আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? জি স্যার, স্পষ্ট শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। নিশীথ ভাই, আপনি কাইন্ডলি আমাদের ওই সফটওয়্যার্কের পেজের এবং আপনার গ্রুপের লিঙ্কগুলো একটু শেয়ার করে দিন। আমি ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, কেমন? আমি দিচ্ছি, একটু সময় লাগছে। জি, জি, ইটস ওকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? কাইন্ডলি বলবেন প্লিজ। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। ভিজুয়াল স্টুডিও। আচ্ছা, আজকে আমাদের ৩ নম্বর ক্লাস। তো আজকের টপিক আমরা কি নিয়ে ডিসকাস করব, আমি একটু স্লাইডে গিয়ে দেখি। আমরা ডিসকাস করব আজকে আপনার ক্লাস 2 তে পাইথনের অপারেটর নিয়ে, অ্যারিথমেটিক অপারেটর নিয়ে ডিসকাস করব, কম্প্যারিজন অপারেটর, তারপর আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, মেম্বারশিপ অপারেটর, আইডেন্টিটি অপারেটর। ঠিক আছে? আমরা আজকে এই সকল মানে টপিক নিয়ে ডিসকাস করব। তো আমি ফার্স্ট অফ অল অ্যারিথমেটিক অপারেটর নিয়ে একটু ডিসকাস করতে চাই। আমি এখানে নরমালি আপনার কোডগুলা কিন্তু কমেন্ট করে রাখলাম, যাতে অনেক দ্রুত টাইপ করার চাইতে আপনাদেরকে অনেক দ্রুতভাবে মানে অল্প সময়ের ভিতরে এটা রিপ্রেজেন্ট করতে পারি, তাই আমি এখানে কমেন্ট করে রাখলাম। ঠিক আছে? তো প্রথমে আমরা ডিসকাস করবো অ্যারিথমেটিক অপারেটর। তো পাইথন প্রোগ্রামিং এ বিভিন্ন রকমের আপনার অপারেটর ইউজ করা হয়। তার ভিতরে হলো অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। তো আমরা প্রথমে অ্যারিথমেটিক অপারেটর দিয়ে স্টার্ট করব। আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে, এখানে অ্যারিথমেটিক অপারেটরের যেসব এলিমেন্টস আছে রয়েছে সেগুলো হলো, আমরা যেমন বাংলা আমরা যখন ম্যাথ করি, যেমন যোগ করা, বিয়োগ করা, তারপরে গুণ করা, ভাগ করা, তারপরে ভাগশেষ নির্ণয় করা, ফ্লোর ডিভিশন, রাইট? এগুলা তো আমরা প্রোগ্রামিং এর ভাষায় যখন এটা আমরা একটু কমেন্ট আউট করে নিই। আমরা তো গত ক্লাসে মেবি কমেন্ট নিয়ে ডিসকাস করছি। সো আজকে অনেকে হয়তো কমেন্ট বিষয়টা অনেকেই বুঝতে পারতেছেন। আমি এটা কমেন্ট আউট করে নিলাম। ঠিক আছে? এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে কত? 11 এবং y এর ভ্যালু দেওয়া আছে 5। ঠিক আছে? আমি এটা কমেন্ট করে নিচ্ছি। এটা কিন্তু ইনলাইন কমেন্ট। ঠিক আছে? যে একই লাইন আমি একটা কমেন্টের কমেন্ট করব, আরেকটা লাইন আমি কি করব? রান করব। ঠিক আছে? এখন আমি এটা রান করলাম। এখন x = 11, y = 5, প্রিন্ট x প্লাস y। এখানে এখানে আপনার x টা কি? x টা হলো অপারেন্ট এবং প্লাস y টা কি? y টা হলো অপারেন্ট, আর মাঝখানে যেটা প্লাস আছে অর্থাৎ অ্যাডিশন, এটাকে বলে কি? অপারেটর। ঠিক আছে? তো x = 11 এবং y = 5। এখন প্রিন্ট করব কি? x প্লাস y। এটা কি করতেছি? এই দুইটা অপারেন্টকে অপারেটর মাধ্যমে আমরা কি করতেছি? ভ্যালু পাস করতেছি। ঠিক আছে? তো এখন আমরা টার্মিনালটা অন করে এখানে আমরা আউটপুট দেখব। তো পাইথন, তারপরে ক্লাস, কন্ট্রোল শিফট, এটা। ঠিক আছে? তার মানে কি? এখানে অ্যারিথমেটিক অপারেটর বলতে বোঝানো হয়েছে যে প্লাস, মাইনাস, তারপরে ইনটু, তারপর আপনার ডিভিশন, ফ্লোর ডিভিশন, মডুলাস, এগুলো হলো কি অ্যারিথমেটিক অপারেটর। তো আমি এখানে একটা একটা করে আহ, একটা একটা করে আমি কমেন্ট আউট করব, একটা একটা করে রান করব। আপনাদের যদি কারো প্রকার বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন। ঠিক আছে? তো এখানে প্রিন্ট x প্লাস ওয়াই আমরা মাত্র যেটা করলাম অ্যাডিশন। এটা কি? অর্থাৎ x প্লাস ওয়াই এটা কি? অ্যাডিশন। ঠিক আছে? তো এখানে আমরা যখন এটা রান করলাম পাইথন ক্লাস 2.py, তখন কি হলো আমাদের? x প্লাস ওয়াই ইকুয়াল টু কি? 16। ঠিক আছে? তো এবার এটা আমরা আবার কমেন্ট করি। কমেন্ট করে এবার আমরা করবো কি? সাবট্রাকশন। ঠিক আছে? এটা আবার আমরা কমেন্ট আউট করি, কমেন্ট আউট করে আবার এটা আমরা রান করি। এখানে x এর ভ্যালু 11, y এর ভ্যালু 5। তো নরমালি যেটা হওয়ার কথা আমরা এটা রান করি। কি আসলো? 11 মাইনাস 5 ইকুয়াল টু কি? 6। তার মানে কি? 11 সাবট্রাকশন 5। ঠিক আছে? আমরা প্রোগ্রামিং ভাষায় মাইনাস বলবো না, আমরা এটা বলবো সাবট্রাকশন। এবং যোগকে বলবো কি? অ্যাডিশন। রাইট? প্লাস বলবো না আমরা। তো এইটা আবার আমরা কমেন্ট করি। মেবি একজন জয়েন করতেছে, আমি একটু শেয়ার করে নিচ্ছি। ওকে,
যাক, আমাদের তানভীর ভাই জয়েন করে ফেলছে অলরেডি। তো আমরা আবার কোডে যাই। এখানে আমি মাত্র অ্যাডিশন দেখালাম, সাবট্রাকশন, এবার আমরা মাল্টিপ্লিকেশন দেখবো। ঠিক আছে, এটা আমি আবার কমেন্ট করে নিচ্ছি, কমেন্ট করে আমি সেভ দিচ্ছি। এখানে মাল্টিপ্লিকেশন মানে কি গুণ। সো এইটা আবার আমরা রান করি। আচ্ছা স্যার, আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম, আপনি রেকর্ডিং স্টার্ট করেছেন? জি 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 জি, আমাদের আচ্ছা, রেকর্ডিং thank অন you. করা আছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এবার এটা রান করব। অলরেডি আমি একবার রান করছি। তার মানে কি, 5 11 কত 55। এখানে আমি তার মানে কি করলাম, মাল্টিপ্লিকেশন এক্স ইন্টু ওয়াই। তো আমরা এখানে ইন্টু বলবো না, আমরা মাল্টিপ্লাই বলবো বা মাল্টিপ্লিকেশন বলবো। ঠিক আছে, তো আবার এটা আমি কমেন্ট করতেছি। এইগুলো হলো আপনার অ্যারিথমেটিক অপারেটর, অর্থাৎ অ্যাডিশন করা, সাবট্রাক্ট করা, তারপর মাল্টিপ্লাই করা, ডিভাইড করা, তারপর এক্সপোনেনশিয়াল করা, মডুলাস করা, রাইট। তো এবার আমরা এটা কি ডিভিশন করবো, ভাগ করবো। এটাকে আমি কমেন্ট আউট করি, কমেন্ট আউট করার পরে এবার এটা আমি এটা রান করি। এখানে 2.2। ঠিক আছে, তো 5 11 এর ভিতরে কয়বার যায়, 2.2 বার সামথিং। ঠিক আছে, তো এটা হলো ডিভিশন। আবার আমি এটা কমেন্ট আউট করি। এবার আমি করব কি এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল বলতে x ডাবল ইনটু y, এটা হলো কি x এর পাওয়ার y। ঠিক আছে, অর্থাৎ কি আমরা যখন আমরা যখন ম্যাথ করি, বৈজ্ঞানিকের ভাষায় কিন্তু আমরা অনেক সময় ম্যাথ করি যে 10⁵ তারপরে আপনার অনেক সময় এরকম হয় যে অভিকর্ষ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড ইন্টু 10⁻³ সামথিং এরকম, তাই না? তো এটা হলো কি এক্সপোনেন্ট বা এক্সপোনেনশিয়াল বলে। তো এক্স এক্স এর পাওয়ার কি ওয়াই। তো আমরা এটা কমেন্ট করি, কমেন্ট করে দেন এটা আমরা সেভ দিয়ে রান করি। তো আমাদের বিশাল একটা আউটপুট আসছে। যাই হোক, এটার পাওয়ার এটা, অর্থাৎ এটার পাওয়ারটা হলো এরকম। আমি এখানে একটু কমেন্ট করে দেখাই আপনাদেরকে। এটা হলো আমার এক্স এর ভ্যালু কত, এক্স টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, তার মানে এক্স এর ভ্যালু হলো 11, তারপরে এটার পাওয়ারটা হবে এরকম 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11। ঠিক আছে, তার মানে 5 বার। তো এইটাই আমরা ওইভাবে লিখি যে আপনার x এক্সপোনেন্ট দেন y। ঠিক আছে, অর্থাৎ 11 এর পাওয়ার কত 5। ঠিক আছে, দেন আমাদের এই আউটপুটটা আসলো। যাই হোক, তারপর আবার আমরা বের করব কি মডুলাস মানে কি, মানে হলো কি ভাগশেষ। ঠিক আছে, এবার এটা দেখি আমাদের মডুলাস কি আসে। কি আসলো 1। এখন 5 11 এর ভিতর কয়বার যায়, 2 বার। 5 2 10 থাকে কত 1। ঠিক আছে, তার মানে মডুলাস কি, মডুলাস হলো ভাগশেষ, অর্থাৎ আমি ভাগশেষে যেটা পাচ্ছি ওইটা হলো আমার মডুলাস। ঠিক আছে, তো এটা আমি আবার কমেন্ট করতেছি। এবার হলো ফ্লোর ডিভিশন মানে কি, এটা হলো একটা স্বাভাবিক মান, রাইট। ওকে, আমি একটু জয়েন করে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের এখানে ফ্লোর ডিভিশনটা হলো কি, ফ্লোর ডিভিশনটা হলো যে আমি যখন কোনো একটা সংখ্যাকে দ্বারা ভাগ দিব সেটা কি স্বাভাবিক মান আমাকে আউটপুট দিবে। ঠিক আছে, এখন এইটা আমি প্রিন্ট এক্স ফ্লোর ডিভিশন ওয়াই, এটা এখন আমি সেভ করে রান দিচ্ছি, দেখি কি আসে। এখানে আসলে 2। এখন 5 2 10, তার মানে কি 5 11 ভিতর 2 বার যায়, সেখানে 2, বাট সেক্ষেত্রে আমাকে দিচ্ছে কি 2 পয়েন্ট সামথিং যেটা আসবে সে কিন্তু আমাকে কি করলো, বরাবর 2 রেজাল্ট দিল বা 3 রেজাল্ট দেবে। কিন্তু বিষয়টা হলো এখানে ফ্লোর ডিভিশন বলতে হচ্ছে সে আমাকে বাস্তব সংখ্যা, অর্থাৎ আমাকে স্বাভাবিক সংখ্যা ভ্যালুটাই সে আমাকে দিবে। এখন এইটা যদি আমি কমেন্ট করি, কমেন্ট করে আমি যদি এটা রান করি যে ডিভিশন করলে আসলে আমার এক্সাক্ট ভ্যালু আসে কত। ঠিক আছে, মানে এটা হলো সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। তো এখন দিলাম 2.2। এখন 5 11 এর ভিতর 2.2 বার যায়। ঠিক আছে, আমি যখনই আবার ফ্লোর ডিভিশন করি তখন কিন্তু সে আমাকে 2.2 মানে রেজাল্ট দেয় না, সে কিন্তু দেয় বরাবর 2। তার মানে কি ফ্লোর ডিভিশন কাজটা হলো যে আমাকে স্বাভাবিক সে মান দিবে, কোনো দশমিকের পরে কোনো সংখ্যা সে আমাকে দিবে না। ঠিক আছে, তাহলে এটা আমি আবার রান করে দেখি, কি আসলো 2 আসলো। তো অ্যারিথমেটিক অপারেটর যে সকল অপারেটরগুলো আমি দেখালাম মাত্র, আশা রাখি যে আপনারা সবাই বুঝতে পারলেন। তারপরও যদি কেউ যদি না বুঝেন আমাকে কাইন্ডলি এখানে টেক্সট করার অপশন আছে, একটু বলতে পারেন বা স্টেট নয়েস দিতে পারেন। আচ্ছা, এখানে অ্যারিথমেটিক অপারেটর কি কি রয়েছে আপনারা সবাই কি বুঝতে পারলেন, কাইন্ডলি আমাকে বললে ভালো হয়। জি স্যার, বুঝতে পেরেছি। তবে স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমি কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, জি করুন। স্যার, মাল্টিপ্লিকেশনের ওখানে আর স্যার এক্সপোনেন্টালে যে বিষয়টা বুঝালেন, তো আমি যদি স্যার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে x এর সাথে y কে 5 বার মাল্টিপ্লিকেশন করি, সেক্ষেত্রে কি স্যার আমার প্রোগ্রাম রান হবে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা রান হবে। মানে এইটা হলো কি, আপনার 10 টু দি, আমরা যখন একটু বৈজ্ঞানিক ভাষায় লিখি যে পাইথনে নরমালি কি হয় যে কোড কিন্তু শর্ট শর্ট কোডে কিন্তু সে আমাকে আউটপুট দিচ্ছে। এখন আমি 11 এর পাওয়ার 5 আমি এভাবে 5 বার গুণ না করে আমি যদি 11 পাওয়ার এক্সপোনেন্ট ডাবল আপনার ইনটু দিয়ে যদি আমি ওইটা পাওয়ারটা দিই, তখন কিন্তু আমার আউটপুট আসতেছে। আপনি ওইভাবে দিলে ওটা রান করবে। ঠিক আছে? জি স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আরো কারো কোশ্চেন আছে থাকলে আমাকে বলতে পারেন। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যে মানে ভাগটা করতেছি সেই ভাগের থেকে যে ফ্র্যাকশন যে ডিজিট গুলো আসতেছে ওইটাকে আমরা নির্দিষ্ট করে দিতে পারবো কিনা, যে 2 ডিজিট পর্যন্ত দেখা যায় 3 ডিজিট পর্যন্ত। হ্যাঁ, ওইটা আমরা করতে পারবো, বাট ওইটা আমাদের আরো সামনে অ্যাডভান্স টপিক আছে। তো যখন আমরা ওই ফরম্যাটে করব তখন ওইটা আশা রাখি সামনের ক্লাসে আপনি পাবেন, যে আমার দশমিকের পরে কত সংখ্যা আমি স্পেসিফিক করে দিব। তো আমরা ডেটা টাইপ নিয়ে যখন আরো ডিটেলস নিয়ে ডিসকাস করব, অর্থাৎ লেন্থ, আমরা অবশ্য আপনারা পাইথন একটা লেন নামে আছে, তো ওইটা যখন আমরা ইউজ করব তখন আমরা দশমিকের উপর কয়টা সংখ্যা রাখবো ওইটা আমরা স্পেসিফাই করে দিতে পারবো। ওইটা আমাদের পরবর্তী নেক্সট ক্লাসে। বাট এখানে আমরা ইমিডিয়েটলি হচ্ছে কি, যেটা হলো বেসিক, অর্থাৎ অপারেটর কোনগুলা এবং অপারেন্ট কোনগুলা ওগুলা ডিসকাস করার জন্য আজকে এখানে দেখানো হচ্ছে আর কি। আচ্ছা বুঝতে পারছি। জি জি জি, ওইটা নিয়ে আমরা সামনে ডিসকাস করবো। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যাই হোক, আই থিঙ্ক যে সবাই এটা বুঝতে পারলেন। তো এবার আমরা আরেকটা অপারেটরে যাই। মাত্র শেষ করলাম কি, অ্যারিথমেটিক অপারেটর। তো এটা আমি কমেন্ট করে রাখি। আচ্ছা, এরপর আসতেছি কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে বোঝা যায় আমি অর্থাৎ কোনো একটা সংখ্যা, অর্থাৎ কোনো একটা ভ্যালু বা কোনো একটা ভেরিয়েবল আমি কি কি ক্ষেত্রে অ্যাসাইন করতেছি, রাইট? তো সেই অ্যাসাইন অপারেটর গুলো নিয়ে এখন আমরা এটা ডিসকাস করব। অ্যাসাইনমেন্ট অপারেটর কাজটা হলো যে আমি কি কি ভ্যালু কি কি ক্ষেত্রে অ্যাসাইন করতেছি সেগুলো নিয়ে আজকে আমরা এখানে ডিসকাস করব। তো এক্স এর ভ্যালু এখানে দেওয়া আছে 10, আমি একটু কমেন্ট আউট করে নিই। ওকে, এখানে দেওয়া আছে এক্স এর ভ্যালু কত, 10। তো এটা আমি কমেন্ট আউট করে এখন রান করব। আমি আগে রান করি, তারপর আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দেখাই। আচ্ছা, এইটা যদি আমরা বাংলায় বলি, এটা বলি কি এবং যোগ, এটা কি অ্যাডিশন, এটা কি ইকুয়াল, এটা ইংলিশে আমরা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ যদি বলি তাহলে এটার নাম হচ্ছে অ্যাড অ্যান্ড, রাইট? মানে এটা দ্বারা এটা বোঝায় যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস কি, এক্স প্লাস আমার যেই ভ্যালুটা দেওয়া থাকে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স প্লাস কত, এখানে 25, রাইট? তো এই ফরম্যাটটায় আমরা কি করব, আমরা প্রোগ্রামিং এর ভাষায় এইভাবে এটা কি করব, রান করব। তো এখানে হলো এক্স এর ভ্যালু দেওয়া আছে 10, আমরা প্রিন্ট করব কি, আমরা প্রিন্ট করব ভেরিয়েবল এক্স, ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করব। ঠিক আছে, এখন এক্স এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, এক্স এর ভ্যালু এখানে দেওয়া আছে 10 এবং যোগ হবে কত, 25। তার মানে আমার এক্স এর ভ্যালু কত আসতেছে, আমরা এখন রান করে দেখি এখানে কত আসছে, 35, রাইট? তার মানে কি এক্স ইকুয়াল টু 10 এবং এটা দ্বারা বোঝায় যে এই লাইনটা দ্বারা বোঝায় যে এক্স এবং যোগ হবে কত, 25। তো এইটা এই ফরম্যাটে হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 25। তো এটা শর্ট কোড হলো এইভাবে যে আপনার এক্স ইকুয়াল টু এক্স এবং যোগ হবে, বাংলায় বলি, এবং যোগ হবে কি 25। তার মানে প্রিন্ট যখন আমরা এক্সটা প্রিন্ট করব তখন কিন্তু আমরা 25 এবং যোগ হবে কত, তার সাথে 10, রাইট? তো এটা হলো আমাদের মেন আউটপুট। ঠিক আছে, ক্লাস 2। আমি একটু টার্মিনালটা চেঞ্জ করে নিচ্ছি, নিউ টার্মিনাল সেভ। ওকে, তো এটা আমি এবার রান করি। ক্লাস 2, এখানে আমার ক্লাস 2 ক্লাস 1 রয়েছে, সো আমি এটাকে রিনেম করতেছি 2.35। ঠিক আছে, আচ্ছা, এখানে পাইথন ডট, আমি যখন এখানে কাজ করতেছি ক্লাস 2 ডট পাই, এটা আমি যখন রান করব অর্থাৎ এই পেজটা, তখন কিন্তু আমাকে এটা দিতে হবে পাইথন স্পেস এইটা। এখন যদি আমি এইটা রান করি, এটা হলো আরেকটা টপিক। ঠিক আছে, মানে আরেকটা আমরা যদি গত ক্লাসে করলাম, এটা এখন যদি এটা আমরা রান করি তাহলে আমরা এটা কি দিব, পাইথন তারপর কি ইনটু, রাইট? এখন আবার আমার কি হলো, তাহলে প্রথমটা রান করলো, অর্থাৎ এইটা রান করলো। ঠিক আছে, 10। তো এটা আমরা কমেন্ট আউট করে দিই। আমি এটা আসলে একটু
টপিকের মাঝখানে এটা নিয়ে ডিসকাস করার একটা রিজন হলো এখানে অনেকগুলা কিন্তু আপনার ক্লাস থাকতে পারে, ঠিক আছে? অনেকগুলো আপনার এক্সটেনশন থাকতে পারে। তো অনেক সময় দেখা গেলো যে আমি এইটা ক্লিক না করে এইটা ক্লিক করে রান করতেছি, অনেক সময় আসলে ভুল রেজাল্ট আসছে। আসলে ভুল রেজাল্ট আসতেছে না, আমি যেইটা এক্সটেনশন দিব সেটাই কিন্তু রান করবে, ঠিক আছে? তো আমরা আজকে সেই ক্লাস 2 তে, রাইট? তো এটা আমি আবার কমেন্ট আউট করে দিচ্ছি। মানে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ শিওর, জি। মানে আমি একটা জিনিস দেখলাম যে টার্মিনাল থেকে যখন আমরা কোডের মানে আউটপুট বের করি তখন এটা সেভ করা লাগে না, কিন্তু যখন আমরা রান কোড দিয়ে করি তখন আমাদেরকে সেভ করতে হয়। না, এটা টার্মিনাল থেকে আমরা যখন কোন একটা কোড রান করব তখন তো অবভিয়াসলি যে আমরা যেটাতে মানে কোড করব সেটা তো আমাদেরকে সেভ করতে হবে, ঠিক আছে? আর আমরা যখন ওই যে আপনার আইডি থেকে করব তখন কিন্তু সেটা সেভ করা লাগে না, তখন সেটা আপনার ওই বরাবরই রান করে দেয়। জি আচ্ছা ভাই। জি। তো কারণ কি এই একটা বিষয় হলো কি আমরা আইডিতে না করে যদি ভিজুয়াল এডিটর করি, এটা সুবিধা হলো যখন আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন কিন্তু আমরা ভিজিটরে মানে আমরা ভিজুয়াল স্টুডিওতে কাজ করব কিংবা যে কোনো একটা ভালো এডিটরে কাজ করব, আমরা কিন্তু ওগুলাতে তখন আমরা কাজ করব না। সো এখন মানে আপনার এই টার্মিনালের যে রুলসটা ওইটা মেনটেন করাটাই সবচেয়ে বেটার, কারণ আপনি কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলা টার্মিনাল থেকে কমান্ড দিয়ে আপনি লাইভ প্রজেক্টে কাজ করবেন, ঠিক আছে? তো ওই কারণে বলছি যে ওইটা ইউজ করা সবচেয়ে বেটার আর কি, আর এটা সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি আমার কাছে মনে হয় আর কি, ঠিক আছে? যাই হোক, তো তারপরে এবার আমরা আরেকটা এটা কমেন্ট আউট করে নিচ্ছি। ওকে, এবার আসতেছে আমি আগেরটা করলাম কি অ্যাড এন্ড মানে কি এবং যোগ, ঠিক আছে? এবার আমরা করব কি এবং বিয়োগ। আমি একটু বোঝানোর জন্য একবারে মানে বাংলা সুন্দরভাবে বলতেছি যে এবং যোগ এবং বিয়োগ, হ্যাঁ, এবং গুণ এবং ভাগ। সো আমি এভাবে আপনাদেরকে বুঝাই যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। এখানে আমি এটা রান করি, আমার কিন্তু এখানে ভ্যালু কিন্তু x ইকুয়াল টু 10, ঠিক আছে? আমার কিন্তু ভ্যালু একটাই, আমি এটা দিয়ে সবকিছুর সাথে রান করব, ঠিক আছে? তো আমি এটা দেখাই আপনাদেরকে। আমি কিন্তু ইন্ট্রো ডট পাই দিছি, আমার রেজাল্ট আসছে কি 10, কিন্তু আমি যে কাজ করতেছি ক্লাস 2 ডট পাই সেটা দিতে হবে না, ক্লাস 2 ডট পাই তার মানে কত আসছে 5 আসছে। এখন বিষয়টা হলো এই x এর ভ্যালুটা কত, x এর ভ্যালুটা হলো 10 এবং এর থেকে বিয়োগ হবে কত 5। এখন প্রিন্ট করব কি এই x, ঠিক আছে? তো আমার এখন 10 থেকে 5 গেলে কত থাকে 5 থাকে, বুঝতে পারলেন? ওকে, এবার এটা কমেন্ট করি, আপনারা না বুঝলে আমাকে কাইন্ডলি নক করবেন। ভাই একটা কোশ্চেন করি। জি। মানে আপনি যখন ওই যে পাইথন ক্লাস 2 পাই লিখতেছেন ওখানে কি কিবোর্ডে কোনো শর্টকাট কি ইউজ করতেছেন? আমি এখানে কিবোর্ডে শর্টকাট ইউজ করিনি, আমি যেই ডিভাইসটিতে নরমালি এখন আপনাদের ক্লাস নিচ্ছি এই কিবোর্ডটা আসলে মানে এটা আরেকটা ডিভাইস, আমি এই ডিভাইসটা নরমালি ইউজ করি না। আর এটার সাথে পারফেক্টলি মনে করেন যে এখন আমি কোনো প্রকার সেটআপও করিনি, আমি জাস্ট বেসিক করা নিয়েছি, তার কারণে আমি এভাবে মানে শর্ট কিওয়ার্ড এখনো ইউজ করিনি এটাতে কিবোর্ডে আর কি। আচ্ছা, আমরা এটাই জানতে চাচ্ছিলাম যে আমার শর্টকাট কি আছে কি না আছে। হ্যাঁ, শর্টকাট কি বলতে আপনার এখানে আপনার কন্ট্রোল ট্যাব দিয়ে নরমালি এটা আপনার ট্যাব চেঞ্জ করা যায়। আর টার্মিনাল যখন আমি ওপেন করি তখন আপনার কন্ট্রোল শিফট এবং ব্যাক ট্যাগ ইউজ করলে আমার অটো টার্মিনালটা অন হয়। তো আমার এখানে আসলে কিবোর্ডটা ওইভাবে সেট করা না, এটা জাস্ট ক্লাস নেওয়ার জন্য আর কি আমি এটা ইউজ করতেছি, তাহলে আমি ওইটা আপনাদেরকে ওভাবে দেখাইতে পারতাম। আর অনেকগুলো ফরম্যাট আছে, হ্যাঁ শর্টকাট অনেকগুলো ফরম্যাট আছে। তারপর আপনার এভাবে যদি আমি আপনার কন্ট্রোল অল্টার ট্যাব দিই তাহলে কিন্তু আমি এক ট্যাব থেকে চলে যেতে পারতেছি, কন্ট্রোল অল্টার ট্যাব দিয়ে কিন্তু আমি রানিং যেতে পারতেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এভাবে আমি কন্টিনিউয়াসলি ট্যাব চেঞ্জ জি জি। আচ্ছা, থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। আচ্ছা, তারপরে আমরা কি করব মাল্টিপ্লিকেশন, রাইট? তো আবারও আমি সেটা কমেন্ট আউট করতেছি, আমার কিন্তু এক্স এর ভ্যালু 10, হ্যাঁ, আমার কিন্তু একটাই ভ্যালু, তো এই একটাই ভেরিয়েবল, এটা দিয়ে আমি সবগুলোর সাথে কি করতেছি এবং যোগ এবং বিয়োগ এবং গুণ যা যা করার লাগে আমি এটাই করে নিচ্ছি, ঠিক আছে? তো এটা আমি আবার কমেন্ট আউট করে নিচ্ছি, কমেন্ট আউট করে দেন রান করতেছি আমি এখানে কত 5। তো নরমালি এটার সাথে কি হবে, এখানে দেওয়া আছে কি বিয়োগ, তার মানে আমি এটা বিয়োগ করলাম, এটা আমি আবার কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, এবার হলো x, তারপরে কি অ্যাড মাল্টিপ্লিকেশন 10, রাইট? এখন x এর ভ্যালু কত দেওয়া আছে, আমার এখানে x এর ভ্যালু দেওয়া আছে 10 এবং এখানে 10 এবং এটার সাথে গুণ হবে কত 10, প্রিন্ট করব কি x, তাহলে আমার আউটপুট আসবে কি, এখন আমরা এটা চেক করি ক্লাস 5.25
আসলো কত? তাহলে 10 ইন্টু 10 তার মানে 100, রাইট? তাহলে এগুলোই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ কোনো একটা ভ্যালুকে আমি কিভাবে অ্যাসাইন করতেছি, ঠিক আছে? তো আমি আবার এটা কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, এবার আমি এটা এবার রান করি। এখানে হলো 5.0, মানে কি x এর ভ্যালু 10 দেওয়া আছে এবং ডিভাইড অর্থাৎ এবং আমি ভাগ করব কত 2 দিয়ে। তো আমার 5 দুগুণে 10, 5.0 সামথিং, ঠিক আছে? তো এটাও আমি কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, আপনারা সবাই কি বুঝতে পারতেছেন? আমাকে একটু ক্লিয়ার করেন। আমি তো র্যান্ডমলি বলে যাচ্ছি। আপনারা কেউ যদি কোনো প্রকার রেসপন্স বা টেক্সটে কেউ যদি কিছু না বলেন তাহলে তো আমি বুঝতে পারতেছি জি না। স্যার, বুঝতে পারছি। জি, আপনারা হ্যাঁ, এখানে আমি মানে ঠিকমতো 2-3 স্যার, জনকে দেখতেছি। আমি আর কাউকে আসলে কোনো রেসপন্স পাচ্ছি না। আসলে কি সবাই বুঝতে পারতেছেন? আমরা না বুঝলে কিন্তু আমাকে বারবার কোশ্চেন করতে পারেন। জি হ্যাঁ, স্যার, বুঝতে পারতেছি। স্যার হচ্ছে এর আগে যে বিষয়টি স্যার বুঝালেন সেখানে স্যার হচ্ছে আমরা যেভাবে প্রোগ্রাম করছিলাম, কিন্তু স্যার হচ্ছে এখানে অ্যাড যে বিষয়টি বুঝালেন সেক্ষেত্রে স্যার আমাদের গত প্রোগ্রামের চাইতে এখানে স্যার একটু সহজেই শর্টকাটে আমাদের হচ্ছে সমস্যার সমাধান হবে, তাই নয় কি? হ্যাঁ, জি। গত বলছি ক্লাসে স্যার, ওখানে তো স্যার জি বলুন। স্যার ওখানে স্যার আমরা মাল্টিপ্লিকেশন করছিলাম, তারপর স্যার ডিভিশন করছিলাম, আর এখানে স্যার হচ্ছে এক্স এর যে ভ্যালুটা আমরা ভ্যালুটা স্যার নির্ধারণ করে দিয়েছি সেটার সাথে স্যার আমরা মাল্টিপ্লিকেশন ইকুয়াল মানে অ্যাড যদি করে দেই তাহলে স্যার আমরা এখানে ইচ্ছে মতো যে কোনো মান নিয়ে আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারি। সেক্ষেত্রে আমাদের আলাদা কোনো ওয়াই ভ্যালুর প্রয়োজন হচ্ছে না। না, একটা বিষয় কি, গত ক্লাসে আমি যে বিষয়টা ডিসকাস করলাম যে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করা, অর্থাৎ x ভ্যালু 10, y এর ভ্যালু 5, ঠিক আছে? এখন আমি কি করব, c ইকুয়াল টু x প্লাস y, তার মানে আমি প্রিন্ট করব কি c, কারণ কি সিটা ভ্যারিয়েবলের থ্রুতে আমি ওই দুইটা যোগফলটা কি করব, মানে আউটপুট পাবো। তো যার কারণে আমি যার কারণে আমি ওইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিন্তু আমি আপনাদেরকে ওই জিনিসটা ক্লিয়ার করলাম। বাট এখানে তো সিম্পল আপনার অপারেটর নিয়ে ডিসকাস করতেছে। সো এবং এখানে বিষয়টা হলো কোনটা অপারেটর এবং কোনটা অপারেন্ট, রাইট? সো ওই বিষয়টা আমরা বোঝানোর জন্য এইভাবে করলাম। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? জি স্যার। আপনার কোশ্চেনটা আসলে অনেক সুন্দর হয়েছে। একটা হলো ভ্যারিয়েবলের থ্রুতে কাজ করা, আর একটা হলো মানে স্টিল অপারেটর কি ওটার মাধ্যমে কাজটা আর কি করা আর কি। সুন্দর কোশ্চেন। আচ্ছা, যাই হোক, আপনার তারপরে আমি আবারও করে যাচ্ছি। এইখানে আপনার কি আছে, এক্সপোনেনশিয়াল। এটা আমরা যদি বলি এবং কি পাওয়ার, ঠিক আছে? ডাবল ইনটু মানেই তো পাওয়ার, ঠিক আছে? তো এক্স তারপরে এন্ড এক্সপোনেন্ট, বা আমরা ইজিলি বলতে পারি কি, আমরা বলতে পারি এটা যে এক্সপোনেন্ট পাওয়ার 3। এখন আমরা এটা একটু কমেন্ট আউট করে নিচ্ছি। এখানে x এর ভ্যালু কত দেওয়া আছে 10, তার মানে 10 এর পাওয়ার কত, 10 এর পাওয়ার এখানে দেওয়া আছে 3, তাই না? তো এবার আমরা রান করে দেখি আমাদের এটা ভ্যালু কি আসে। প্লাস 2 পাই প্লাস, তার মানে এটার ভ্যালু আসছে কত 1000, অর্থাৎ 10 টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত 1000, রাইট? আমরা আগেও ম্যাথ এটা করলাম, আগেও আমরা নরমালি যারা ম্যাথ করি তখন কিন্তু আমরা এটা করি যে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 5। তো এখানে এক্সপোনেন্ট বলতেই পাওয়ারটা বোঝানো হয়েছে, ঠিক আছে? x এবং এটার পাওয়ার কত 3, বাংলায় বললে এতটুকু, জাস্ট এতটুকু বলি, এটা হলো এক্সপোনেন্ট এন্ড, ঠিক আছে? মানে কি x এর ভ্যালু এবং পাওয়ার হবে 3, ঠিক আছে? বাংলায় বললে এবং এটার পাওয়ার হবে কি 3, প্রিন্ট x, রাইট? সো আমি আবারও রান করি প্লাস 1000। ওকে, তাহলে এটাও আমরা কমেন্ট করি। তারপর হলো কি মডুলাস, ঠিক আছে? এবার আমরা দেখি x এবং এটার মডুলাস কত, ইকুয়াল টু 3, ঠিক আছে? তো এটা আমরা এবার রান করে দেখি। 1, তাই না? এখন বিষয়টা হলো এখানে 10 রে আমরা যদি ভাগ দেই তখন কিন্তু ভাগশেষ 1 হয়। এটা দ্বারা বোঝায় যে x এবং এটার আপনার যখন আমরা ভ্যালু কিন্তু এখানে 1 চাই নাই, এখানে চাইছি কি 3 দ্বারা ভাগ করলে কি হবে, ভাগ করলে আমার ভাগশেষটা হবে 1, রাইট? তার মানে x এবং এইটার ভাগশেষ হবে কত, বাট এটা কিন্তু ভাগশেষ সরাসরি দেয় নাই, যে বলছে 3 দ্বারা ভাগ করলে এত হইতে পারে, তাই না? তো এখন আমি এখানে যদি ফর এক্সাম্পল আপনার 4 দিই, তাহলে আমার যেটা আসতে পারে 2 আসছে, স্বাভাবিক, তাই না? আচ্ছা, যাই হোক, তারপর আমরা এটা কমেন্ট করি। এবার এটা আমরা কি করব,
ফ্লোর ডিভিশন স্বাভাবিক মান আমরা বের করব অ্যাজ ইট ইজ যেরকম আমরা আগে করলাম সেটাই। এখানে 2, এখন 4 দুগুণা 8, এখানে আমার x এর ভ্যালু দেওয়া আছে 10, আর এখানে তার মানে কি 4 এখানে দুইবার যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার এখানে এটা কি আসতেছে 4 দুগুণা 8, তার মানে কি স্বাভাবিক সংখ্যা 2 আসতেছে, 2 পয়েন্ট সামথিং 00 কিংবা আপনার পয়েন্ট কোনো প্রকার ভ্যালু আমাকে দিচ্ছে না, বুঝতে পারলেন? তো আপনার এখানে আমরা তাহলে এখন ডিসকাস করলাম কি অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে ইমিডিয়েটলি বলতে পারেন। আশা রাখি কোনো প্রকার প্রবলেম নাই আপনাদের, খুবই ইজি একটা পার্ট। Yeah, assignment operator lasted modulus আর flow rate আবার একটু বলবেন? শিওর, থ্যাংক ইউ আপনাকে ইনফর্ম করার জন্য। আমি আবারও দেখাচ্ছি। একটা বিষয় হলো এইখানে এই যে এইটা আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে x এর ভ্যালু কত দেওয়া আছে, x এর ভ্যালু এখানে দেওয়া আছে 10, রাইট? আমি এটা একটু কমেন্ট আউট করে নিই, আবার রান করি। এখানে x এর ভ্যালু দেওয়া আছে কত 10, এবং এইটার কমেন্ট করে নিই একটু, এবং x এর ভ্যালু 10, এটা দ্বারা বোঝায় এবং এটার মডুলাস, এবং এটার মডুলাস কি হবে। তো এখানে কিন্তু মডুলাস কি হবে সেটা তো আমরা আউটপুটের উপরে পাবো, অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে এটার মডুলাসটা আমরা বের করবো, বাট এটা কিন্তু 4 দ্বারা ভাগ করলে যে আউটপুটটা পাবো এটা দ্বারা বোঝা যায় এবং মডুলাস, ঠিক আছে। তারপরে এবং ফ্লোর ডিভিশন, অর্থাৎ ফ্লোর ডিভিশন বলতে আমরা স্বাভাবিক মান পাবো, ঠিক আছে, এক্সাক্ট মান পাবো না, স্বাভাবিক মান পাবো, অর্থাৎ 2 পয়েন্ট সামথিং এরকম পাবো না। তার মানে আমার x এর ভ্যালু দেওয়া আছে 10 এবং এটার ফ্লোর ডিভিশন দেওয়া আছে 4, বাট অর্থাৎ 4 দ্বারা আমি যখন ভাগ দিব তাহলে ফ্লোর ডিভিশনটা কত আসবে, আউটপুটে আমার ফ্লোর ডিভিশনটা আসতেছে কত 2। এবার বুঝতে পারলেন আপনি? মানে এটা দ্বারা এটা দ্বারা আসলে বলতে বোঝা যায় x এর ভ্যালু আমার 10 দেওয়া আছে, তারপর আমি মাঝখানে এটা দ্বারা আমি বলতে পারি এবং ফ্লোর ডিভিশন, এবং কি আমার ফ্লোর ডিভিশন লাগবে। সো একটা ভ্যালু আমি অ্যাসাইন করে দিলাম এখানে যে এই ভ্যালু দ্বারা আমি যেটা পাবো সেটা আমার কি ফ্লোর ডিভিশন, রাইট? তো আমি এটা একটু রান করে দেখাই আপনাকে। ওকে, আমি x এর ভ্যালুটা একটু ইয়ে করে নিচ্ছি, সরি সেভ না করে রান করতেছি। 2 আসছে। তো আপনি এই বিষয়টা বুঝতে পারলেন এবার? Yes. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের এখন অ্যারিথমেটিক অপারেটর গেল, এবার অ্যাসাইনমেন্ট অপারেটর গেল। এবার আমরা ডিসকাস করব আপনার পাইথন কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন নরমালি হয় কি কোনো কিছুর তুলনা করা, ঠিক আছে, জাস্ট যেমন কে বড় কে ছোট, জাস্ট একটা কম্পেয়ার করা, তুলনা করা, মানে একটা লজিক্যাল ভাবে এটা তুলনা করাই হলো কি কম্পেয়ার। তো কম্পেয়ারের জন্য অনেক ধরনের মানে আপনার ইন্ডিকেটর ইউজ করা হয় যেগুলো আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি অপারেটর। তো এখানে আমরা আগে যখন ম্যাথ করতাম তো তখন একটা বিষয় দেখতাম যে আপনার গ্রেটার দেন ইউজ করতো, লেস দেন ইউজ করতো, নট ইকুয়াল ইউজ করতো, তাই না? তো এই সকল নিয়ে আমরা ডিসকাস করব, এবং আমার কাছে মনে হয় যে এখানে প্রত্যেকটা আপনার যারা যারা আছেন বা আগে পরে করছেন বা নাও করে থাকেন তারাও কিন্তু অপারেটর সম্পর্কে কম বেশি জানেন, কারণ আমরা সবাই টুকটাক ম্যাথ করলাম। তো ম্যাথের ভিতরে আমরা এই জিনিসগুলো নিয়ে মানে ম্যাথ করলে আসলে আমরা এগুলো আমাদের লাগে, তাই না? বাট প্রোগ্রামিং এর ভাষা হয়তো কিছু সিনট্যাক্স আমাদের অন্যভাবে একটু ভালো লাগে। তো এখানে আমরা প্রথম ডিসকাস করব ইকুয়াল, তাই না? ওকে, এখন আমরা কিন্তু যখন ম্যাথ করি তখন x ইকুয়াল 10, তাই না? কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা দ্বারা বোঝায় x এর ভ্যালু কত 10, ঠিক আছে। আর এইখানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আপনার ইকুয়াল বলতে বোঝায় x ডাবল ইকুয়াল y, অর্থাৎ x এর ভ্যালু এবং y এর ভ্যালু সমান কিনা। আমার কথা বুঝতে পারলেন? আমি আবার বলি যে x ইকুয়াল টু 10, ঠিক আছে, এটা হলো কি একটা ভেরিয়েবলের ভ্যালু x ইকুয়াল টু 10, ঠিক আছে। এটাকে আমরা কি বলি ইকুয়াল, মাঝখান থেকে ইকুয়াল, ইকুয়াল বলতে বোঝায় কোনো একটা ভ্যালু অ্যাসাইন করা, অর্থাৎ x এর ভ্যালু কত 10 ইকুয়াল। কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় ইকুয়ালটা হলো কি x ডাবল ইকুয়াল y, এটা হলো কি প্রোগ্রামিং ভাষায় ইকুয়াল। কারণ কি x ইকুয়াল টু আমি যখন 10 দিব এটা হলো কি x ইকুয়াল, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, একটু আগে আমি ডিসকাস করছি, আপনাদের এখনো হয়তো বা মনে থাকার কথা। এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, আর যখন আমি এটা দিব এখন কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর না, এটা এখন কি, এটা এখন হলো কি ইকুয়াল, অর্থাৎ x এর ভ্যালু 10 এর ভ্যালুর সমান কি না, অর্থাৎ x এর ভ্যালু এবং 10 এর ভ্যালু সমান কি না। এখন x এর ভ্যালু যদি 10 হয়, y এর ভ্যালু যদি 10 হয়, তার মানে কি হয়, তার মানে দুইটাই সমান। তো সমান বলতে আমরা এখানে ইকুয়াল বুঝি, আর যেটা হয় x ইকুয়াল টু 5, অর্থাৎ x ইকুয়াল টু 5 সেটা কিন্তু হয় কি
অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ আমরা এক্স ভেরিয়েবলে পাইপ ভ্যালুটা অ্যাসাইন করলাম, ঠিক আছে? জি স্যার, মানে স্যার আমরা x যখন 5 করলাম তখন স্যার এখানে x এর ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দিলাম, আর যখন স্যার ডাবল ইকুয়াল ইউজ করব তখন আমরা প্রকাশ করলাম যে x এর ভ্যালু এবং y এর ভ্যালু সমান সমান, দুইটাই সমান সমান, অর্থাৎ x এর ভ্যালু 10 y এর ভ্যালু 10, রাইট? প্রোগ্রামের ভাষা এটাই আর কি, ডাবল ইকুয়াল রে আপনার ইকুয়ালিটি মেইনটেইন করে, এটা ইকুয়াল বলে আর কি। স্যার প্রোগ্রামার মানে ডাবল ইকুয়াল স্যার সমান সমানের বিষয়টা এখানে কাজ করে। রাইট রাইট রাইট। আর আমরা যেটা করে আসছি x = 10, ওটা হলো জাস্ট অ্যাসাইন করা আর কি, মানে একটা ভেরিয়েবলের থ্রুতে ভ্যালু পাস করা, ঠিক আছে? জি যাই হোক, এটা এবার আমি কমেন্ট করি, সরি কমেন্ট আউট করি একটু। ওকে, তো x = 10 y = 10, তার মানে এটা রেজাল্টটা কি আসতে পারে কেউ বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ট্রু আসছে। তার মানে কি x এর ভ্যালু 10 y এর ভ্যালু 10, তার মানে আমার দুইটার ভ্যালুই 10, দুইটাই সমান, তার মানে ট্রু তো আসবেই, তাই না? আমাদের কন্ডিশন তো এটাই বলে। এখন আমি একটা ভ্যালু চেঞ্জ করি, আসলে আমার এটা ট্রু আসে না ফলস আসে, আমরা মানে ওদের সাথে একটু কুইজের মতো করি, দেখি কি আসে। স্যার ফলস আসে, এবার ফলস আসছে স্যার। রাইট। তার মানে কি x এর ভ্যালু আছে 12 এবং y এর ভ্যালু আছে কত? 10। সো এখন তো দুইটা তো সমান না, কিন্তু আমাদের প্রিন্টের ভিতরে কন্ডিশন কি দেওয়া আছে? প্রিন্টের ভিতরে কন্ডিশন দেওয়া আছে x সমান y, অর্থাৎ দুইটাই সমান থাকতে হবে, রাইট? তো এখন যদি এইটাকে আমি আবার 10 করে দেই তখন তো দুইটাই সমান, সো আমাকে সে মানে ট্রু আসবে, রাইট রাইট। ওকে, তো এটা আসলে আমি এটা সবারই ক্লিয়ার মনে হয়। জি স্যার। আচ্ছা, এবার হলো নট ইকুয়াল, মানে যেটা ইকুয়াল না, ঠিক আছে? এখন মানে আমি যদি নরমাল কথা বলি যে আই এম অ্যাভেলেবল হিয়ার, এখন এটা আমি না বলে আই এম নট অ্যাভেলেবল হিয়ার, কি এরকম না? মানে কি আমাদের ইকুয়ালের বিপরীত, তাই না? ইকুয়ালের বিপরীত, যে এটা সমান আবার এটা সমান না, তার মানে সেক্ষেত্রে আমরা নট সাইনটা ইউজ করব, এটাই তো কারিশমা নাকি? আচ্ছা, যাই হোক, x = 9 y = 8, এটার আউটপুটটা কি আসবে বলতে পারছো? আচ্ছা, এটা হলো কি, এই যে এইটা আপনার হলো এক্সক্লেমেটরি সাইন ইকুয়াল, এটা হলো নট ইকুয়াল একটা সাইন, যে এটা সমান না, x এর ভ্যালু 9 8 এবং y এর ভ্যালু 8। এখন এখানে কন্ডিশনে কি আছে? এখানে কন্ডিশন এটা সমান না, ঠিক আছে? আসলে তো এটা সমান না, x এর ভ্যালু 9 আর y এর ভ্যালু 8। এখন x not y, তার মানে x not ইকুয়াল, ঠিক আছে? মানে এটা দুটো সমান না, তার মানে এটা রেজাল্ট কি আসবে? ট্রু আসবে। জি, কন্ডিশন আমাদের যেটা দেওয়া আছে ওইটাই, ঠিক আছে? তো এটা আবার কমেন্ট করি। ওকে, এবার আমরা এটা কমেন্ট আউট করি। এবার এখানে দেওয়া আছে গ্রেটার দেন, মানে একবারে রিয়েল তুলনা করা, হ্যাঁ, যে গ্রেটার দেন যে বড়, লেস দেন মানে কি ছোট। এখন x = 10 বা x অ্যাসাইন 10 এবং y ইকুয়াল কত? y ইকুয়াল হলো 11। এখন এটা রেজাল্টটা কি আসতে পারে? আচ্ছা, x এর ভ্যালু x, এখানে কন্ডিশনে কি দেওয়া আছে? প্রিন্ট x গ্রেটার দেন y। এখন x এর ভ্যালু 10, y এর ভ্যালু 11, এখন কি x কি 11 থেকে বড়? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা রান করি। ক্লাস 2 ফলস আসছে, রাইট? এখন আমি এটা একটু চেঞ্জ করি, এবার x এর ভ্যালু যদি আমি 12 দেই বা x এর ভ্যালু যদি আমি 112 দিই বা y এর ভ্যালু যদি আমি 11 দিই, তার মানে এখানে কন্ডিশন হচ্ছে x y থেকে বড়, তার মানে কি x এর ভ্যালু 112 এবং y এর ভ্যালু কত? 11। তার মানে x এর ভ্যালু অনায়াসই y থেকে বড়, তাই না? তার মানে এটা রেজাল্ট কি আসবে? আচ্ছা, ও সবাই বুঝতেছে। আচ্ছা, ঠিক আছে, তো এটা আমি কমেন্ট আউট করি। আসলে এই জায়গাতে যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমাদের এই মানে কম্পারিজন অপারেটরে প্রিন্টের ভিতরে আমরা যেটা মানে অ্যাসাইন করি, হ্যাঁ, প্রিন্টের ভিতরে যেটা টাইপ করি, এটা কিন্তু লাইক ওয়ান কাইন্ড অফ একটা কন্ডিশন, মানে আমার এই কন্ডিশন ফিল আপ করে সে কিন্তু আমাকে আউটপুট দিবে, রাইট? তো এবার হলো লেস দেন মানে ছোট, তো এবারটা আমরা কমেন্ট আউট করে নিই, দেখি x = 20 এবং y = 15। এখন প্রিন্ট x থেকে y বড়, এখানে এটা কি প্রিন্ট করবে? মানে এটার আউটপুটটা কি আসবে? আচ্ছা, হ্যাঁ ফলস আসছে। এখন x এর ভ্যালু হলো 20 আর y এর ভ্যালু হলো 15। এখন 20 তো x থেকে বড়, কিন্তু কন্ডিশন কি আছে? কন্ডিশন আছে যে x থেকে y বড়, মানে 15 বড়, তার মানে এটা ফলস, এটা তো মানে ট্রু হতে পারে না, তাই না? জি স্যার। তাহলে আমি এটা কমেন্ট করি।
এবার হলো গ্রেটার দেন অর ইকুয়াল, মানে এক অন্যরকম এক তুলনা, যে আমি তোমার থেকে বড় অথবা তোমার সমান, বাট তোমার থেকে ছোট না। কন্ডিশনটা এরকম না যে x জি, স্যার। ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 3। কমেন্ট করে, আমি একটু কমেন্ট আউট করে নিই। ওকে, এখন x এর ভ্যালু ইকুয়াল টু 2, y এর ভ্যালু কি 3, ঠিক আছে। প্রিন্ট, আচ্ছা আপনি এখান থেকে একটা আজানের সাউন্ড আসতেছে, যদি একটু মাইক্রোফোনটা অফ করা গেলে সবচেয়ে বেটার। আচ্ছা, যাই হোক, তো x এর ভ্যালু কত 2, y এর ভ্যালু কত 3। এখন প্রিন্ট x এর ভ্যালু y থেকে বড় অথবা সমান, রাইট? বড় অথবা সমান, কিন্তু ছোট না। মানে x এর ভ্যালু y থেকে বড় অথবা সমান হতে পারে, কিন্তু ছোট হতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা কি প্রিন্ট করবে? স্যার এটা ফলস প্রিন্ট করবে স্যার, ফলস করবে। আচ্ছা, তাহলে এটা আমরা ফলস। x এর ভ্যালু এখন এখানে দেওয়া আছে, x এর ভ্যালু 2, এখন 2 আর y এর ভ্যালু কত 3। 2 কি y এর সমান, মানে 3 সমান অথবা বড় না, তার মানে সেক্ষেত্রে এটা ফলস, অনায়াসই ফলস। ওকে, তো আমরা এটা আরেকবার রান করি, ফলস আসছে, এটা আমরা আবার কমেন্ট করে দিচ্ছি। এবার আসে লেস দেন ইকুয়াল, হ্যাঁ, ছোট অথবা সমান এরকম আর কি, বা এটা আমি অনেকভাবে কনভার্ট করতে পারি, ওইটাও দেখাবো আমি। কমেন্ট করে নিচ্ছি। এখন x এর ভ্যালু কত 10, y এর ভ্যালু কত 9। এখন x লেস দেন ইকুয়াল y, এখন x এর ভ্যালু থেকে y বড় অথবা কি সমান, হ্যাঁ সমান, কিন্তু ছোট না। মানে y এর ভ্যালু x থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে, কিন্তু ছোট হবে না। এখন x এর ভ্যালু কত দেওয়া আছে 10, y এর ভ্যালু 9, তাহলে আমার এখানে রেজাল্ট আসলে কি আসার কথা? ফলস আসবে স্যার, ফলস। কারণ আমার এখানে কারণ আমার এখানে কি দেওয়া আছে, আমার এখানে দেওয়া কন্ডিশন দেওয়া আছে যে x থেকে y সমান অথবা বড় হতে পারে, এটা কন্ডিশন দেওয়া আছে। কিন্তু এখানে আমার ভ্যালু দেওয়া আছে কি x ই তো y থেকে বড়, বাট সে তো ভ্যালুর সাথে মিলতেছে না, তার মানে সেক্ষেত্রে আমার এটা কি দিবে, ফলস দিবে, রাইট? তাহলে আমি এটা রাখবে, রাইট, ফলস। ঠিক আছে, এটা আবার আমরা কমেন্ট করে নিই। কম্পারিজন অপারেটর নরমালি কি তুলনা করা, জাস্ট ট্রু আর ফলস এর একটা মানে ব্যাপার, হ্যাঁ, যে সে ট্রু আর ফলস দিয়ে সে আমাকে একটা আউটপুট দেবে, যে কোনো একটা লজিক বিল্ড আপ করবো, সেক্ষেত্রে এটা কি সত্য হবে না মিথ্যা হবে, সেক্ষেত্রে সে সত্য মিথ্যার মাধ্যমেই আমাদেরকে কি করবে, ভ্যালুটা দিবে, রাইট? ওকে, তারপরে আমাদের এবার আসলে কি লজিক্যাল অপারেটর। সো প্রোগ্রামিং আসলে লজিক্যালি বিষয়, তো লজিক্যাল এবার আমরা একটা ভ্যালুয়েবল একটা পার্ট আসলাম। আচ্ছা, এবার লজিক্যাল অপারেটর দুই রকম এখানে অপারেটর নিয়ে আমরা ডিসকাস করব। এন্ড অপারেটর, অর অপারেটর এবং কি নট অপারেটর। এন্ড মানে কি? এন্ড মানে এবং, তাই না? এন্ড মানে এবং, অর মানে কি অথবা, আর নট মানে না। এবার অর হোক এন্ড হোক যাই হোক, নটের কাছে কি নট মানে না, না মানে না, শেষ। ঠিক আছে, মানে যেটা এন্ড হবে সেটা যদি নট হয় তার মানে উল্টা, তাই না? আমরা যখন আইসিটি বইয়ের ভিতরে বিভিন্ন গেট নিয়ে ডিসকাস করি, এন্ড গেট, অর গেট, নট গেট, তখন এন্ড গেট এটার সাথে যদি নট গেট হয় তাহলে এটা কি হয়, ন্যান্ড গেট হয় না? রাইট। আবার ঠিক অর গেটের সাথে যদি মানে নট গেট হয় তাহলে কি হয়, নট গেট। রাইট, তো আসলে ওইটাই। এখন বিষয়টা হলো কি, ওইখানে তো দুইটা মিক্স, তাই না? আর এখানে হলো কি বিপরীতভাবে আমরা ভ্যালুটা পাস করব, রাইট? তো এখানে দেওয়া আছে কি এন্ড অপারেটর, এখানে দেওয়া আছে রিটার্ন ট্রু ইফ বোথ স্টেটমেন্ট আর ট্রু। মানে কি, এখানে আমার এটা ট্রু দিবে যদি স্টেটমেন্ট আর ট্রু হয়, যদি দুইটাই আমার ট্রু হয়, রাইট? তো এটা আমি কমেন্ট করে নিচ্ছি একটু। ওকে, x ইকুয়াল কত 16। এখন প্রিন্ট x এর ভ্যালু 3 থেকে বড়, রাইট, এটা ট্রু, এবং x এর ভ্যালু কি দেওয়া আছে, অর্থাৎ 50 থেকে ছোট, এটা কি ট্রু? ফলস। তার মানে কি আসবে, এখানে বলছে যে দুইটা ট্রু আসলে ট্রু আসবে, তাই না? এখন একটা তো ফলস হয়ে গেছে অলরেডি, মানে আমাদের কন্ডিশন অনুযায়ী তো একটা ফলস আসতেছে, তাই না? এখন দেখি আমরা আসলে আমাদেরকে মানে আমরা আউটপুট আমাদের কি দিচ্ছে, ফলস আসবে, রাইট? কারণ আমার এন্ড এর কন্ডিশন অনুযায়ী
কথা হলো যে দুইটা ট্রু থাকলে সে ট্রু ফিল আপ করবে, আর যদি একটার ফলস আসে তাহলে কিন্তু সে ফলস আসবে, ঠিক আছে? কারণ কি এক্স গ্রেটার দেন 3 অ্যান্ড এবং এক্স লেস দেন 50, রাইট? তো এখন বিষয়টা হলো এখানে আমার অ্যান্ড বলতে বোঝায় যে দুইটারই আমরা ভ্যালু কম্পেয়ার করে দেন আমাদেরকে সে কি করবে, আমাদেরকে আউটপুট দিবে, ঠিক আছে? অ্যান্ড মানে এবং এক্স গ্রেটার দেন 3 এবং এক্স লেস দেন 15 এবং সরি এবং না, ঠিক আছে? তো এই দুটোর ভিতর কম্পেয়ার করলে আমরা তার মানে কি পেলাম, ফলস, তাই না? এখন আমি এইখানে একটা এখানে আমি দিচ্ছি এক্স, এখানে আমি 20 দিই, দেখি আসলে আমাকে কি আউটপুট দিচ্ছে, রাইট? আচ্ছা এখানে কি আউটপুট দিব আপনারা বলতে পারবেন কাইন্ডলি? এটা তো ফলস স্যার। এখানে তো ট্রু আসছে, কারণ ট্রু আসবে কারণ দুই এখানে থেকে ছোট রাইট। একটু টাইম নেন আপনার, 2 সেকেন্ড 3 সেকেন্ড টাইম নেন মুহূর্তের সাথে একটু দেখ। তো এখন আসলে ইমিডিয়েটলি করলে এটা ইজি মনে হয়, বাট আমার কাছে মনে হয় যে যখন নতুন যারা করে, হ্যাঁ মানে যখন করে তখন ইজি মনে হয়, ঠিক মতো 10 মিনিটস অ্যারাউন্ড 50 মিনিটস এর পরে যখন আবার করে মানে এলোমেলো করে ফেলে। আসলে এন্ড অপারেশনটা কি দুইটা মিলে একটা ট্রু দিবে এমন কিছু? তো এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে 16, তার মানে এক্স 3 থেকে বড়, এটা ট্রু, এবং এক্স এর ভ্যালু 20 থেকে ছোট অর্থাৎ 20 থেকে ছোট, তার মানে এটাও তো ট্রু, এটাও তো, তার মানে দুইটাই তো ট্রু, তার মানে আমার কি আসছে, ট্রু আসছে। আচ্ছা এবার আমরা তাহলে এন্ড অপারেটর, তার মানে কি এন্ড অপারেটরটা অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এবার আমি নেক্সট আরেকটাতে যাচ্ছি, তারপর আমরা যে অর অপারেটর, অর মানে কি অথবা স্যার অথবা, তার মানে কি দুইটার ভিতরে যে কোনো একটা, নর্মাল কথা তাই না, যে আমি অথবা তুমি, যে এখন বিষয়টা হলো যদি বলে যে স্কুলে একজন যাইতে পারবে, হ্যাঁ এখন বিষয়টা আমরা হলো দুজন, এখন বলতে গেলে এখানে আমি অথবা কি তুমি, তো যে কোনো একটা হলেই কিন্তু ট্রু হবে, তাই না? তো আমরা এবার অর অপারেটরটা দেখি। ট্রু। এখন এক্স এর ভ্যালু কত, 10, এক্স 5 থেকে বড়, এক্স তার মানে কি এক্স গ্রেটার দেন 5, মানে কি এক্স 5 থেকে বড়, এটা ট্রু। অর অথবা এক্স কি 8 থেকে ছোট, এটা তো ফলস। কিন্তু অর এর নিয়ম কি, অথবা যে কোনো একটা ট্রু হলেই তো হবে নাকি, আমাদের দুইটা লাগবে না, তার মানে একটা তো ট্রু, একটা ট্রু হলেই তো সে আমাকে ট্রু দিবে, তাই না? তো এখানে আমাদের ট্রু, রাইট? তাহলে এটাও আমি কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা এবার হলো নট অপারেটর, মানে না, মানে যেটা রাইট হবে নট দিলে সেটা মানে রাইট হবে না, আবার যেটা ট্রু হবে সেখানে আমি নট দিলে সেটা ট্রু না ফলস, যেটা ফলস হবে সেটাতে আমি নট দিলে কি হবে, ট্রু হবে, মানে বিপরীত, তাই না? এরকম আর কি। সো আমি এটা একটু কমেন্ট আউট করি। ওকে, x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 10। এখন প্রিন্ট আমরা এখানে এটা একটা নট ফাংশন, অর্থাৎ কি আমরা দুইটাকে এবং ব্যবহার করে আমরা নট ফাংশনের ভিতরে সেটা কি নিয়ে আসবো। তো প্রিন্ট নট, এখানে x এর ভ্যালু কত, 10, এখন x 3 থেকে বড়, এটা কি ট্রু, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, একটু ভুল। তো x ইকুয়াল টু 10, তার মানে x এর ভ্যালু তো 3 থেকে নরমালি বড়, তার মানে এটা ট্রু, রাইট? এবং x এর ভ্যালু 10 লেস দেন 50, তার মানে কি 50 থেকে ছোট, এটা তো ট্রু। বাট আমি ফাংশন ইউজ করতেছি কোনটা, নট। বাট আমার কথা হচ্ছে আমি দুইটাকে নট ভ্যালু, মানে আমি দুইটা কি করব, আমি নটে কনভার্ট করব। এখন ট্রু থাকুক, সে তো কি, সে আমাকে কি করবে, নট দিলে কি হবে, ফলস, তার মানে কি আসছে, ফলস, রাইট? সো এখন দুইটাই আমার ট্রু, বাট সে কি দিল, আমাকে ফলস দিল, তাই না? কারণ কি উল্টা, ট্রু হলে সে ফলস হবে, আবার ফলস হলে কি হবে, সে ট্রু হবে। এখন আমরা এখানে একটা যেহেতু এন্ড অপারেটর ইউজ করছি, এবার একটা অর অপারেটর ইউজ করে দেখি। অর মানে তো অথবা, তাই না? যে কোনো একটা, তারপরে দেখি এটা কি আসে। আচ্ছা এটা কি আসবে আপনারা কেউ বলতে পারবেন? ফলস আসবে। শিওর? আচ্ছা দেখি। ওকে হ্যাঁ রাইট, তার মানে কি এক্স এর ভ্যালু 3 থেকে বড় অথবা এক্স এর ভ্যালু 50 থেকে ছোট, এটা দুইটাই রাইট, ঠিক আছে, দুইটাই রাইট। বাট নট ফাংশন যেহেতু আমরা ইউজ করতেছি, তার মানে নটের কথা হলো যে স্টিল সে বিপরীত, সে এন্ড হলে এন্ড হোক আর অর হোক, সে যেটা ট্রু হবে সেটাকে সে ফলস করবে, আর যেটা ফলস হবে সেটাকে কি করবে, ট্রু করবে, তাই না? তো এটা তাহলে আপনারা বুঝতে পারলেন।
রাইট? ভাইয়া, জি জি এখানে তো এই যে মাঝখানে অর ইউজ করতেছি, মানে আমরা আগে এন্ড অথবা অর এর কাজ করতেছি, তারপর নট করব। মানে শুধু আমরা এন্ড অর বাদ দিয়ে শুধু কি নট করতে পারবো না? না, নটটা তো এখানে কিন্তু নট স্পেসিফিক একটা ফাংশন। আমরা কিন্তু যখন প্রিন্ট করলাম, এইটা যখন আমরা প্রিন্ট করছি তখন কিন্তু আমরা শুধু অর অপারেটরটা ইউজ করে তারপর আমরা আউটপুট পাইছি, ঠিক আছে? কিন্তু এখন আমার নট ফাংশনের কথা হলো যে না, অর হোক অর্থাৎ ট্রু হোক আর ফলস হোক, আমি তো অর এবং নট এই দুইটা ট্রু আর ফলস যেটাই হোক না কেন, তার কথা হলো যে সে ট্রু হলে ফলস করবে আর ফলস হলে কি করবে, নট করবে, ট্রু করবে, ঠিক আছে? এখন নট স্পেসিফিক একটা ফাংশন, সে অর এবং কি করবে, এন্ড দুইটাকে কি করবে, বিপরীতে সে কনভার্ট করবে, রাইট? এটা কিন্তু একটা ফাংশন নট, তারপরে এটার ভিতরে আমি এটা ইউজ করি, ঠিক আছে? তার মানে কি এন্ড আর অর ছাড়া কি নট ইউজ করা যাবে না? শুধু নট ইউজ করতে যাচ্ছিলাম। এখানে নট ইউজ করতে পারবেন বলতে আপনি, তারপর আমি একটা জিনিস এখানে হুম, হুম। আমি ওনার কথা বুঝতে পারছি, উনি মাঝখানে ওই যে নট ইউজ করতে যাচ্ছে আর কি, আচ্ছা, আচ্ছা। যে অর আর এন্ড যেখানে আমরা দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা কি সাইন মনে আছে? একটু আগে ডিসকাস করছিলাম, দেখি তো কি আসে। এটা কি নট ইকুয়াল না? নট ইকুয়াল টু। দেখি আমাদের এটা কি আসে। এটা কিন্তু নট ফাংশন, আর এটা কি নট ইকুয়াল, মানে একটু ডিফারেন্টলি ট্রাই করি, দেখি আসলে কি হয়। ফলস কেন? নট ইকুয়ালের কাজ কি? মানে এটা ইকুয়াল না, তাই না? মানে কি এটা নট ইকুয়াল, মানে এটা ইকুয়াল না, তাই না? তার মানে কি, এখন এটা তো রাইট, কিন্তু সেই টাইপ করলো কি ফলস, তাই না? তো আপনি ডিফারেন্টলি এখানে ট্রাই করতে পারবেন, আপনি ডিফারেন্টলি এভাবে ট্রাই করতে পারেন, বাট নট ফাংশনটা, এটা ফাংশনের যেহেতু নট ফাংশনের অধীনে আমরা এন্ড এবং অর ইউজ করি, সো আমরা ওইভাবে এটা টাইপ করলে আপনি এভাবে আউট পাবেন, রাইট? আচ্ছা ভাই, ওটা যদি আমি টাইপ নাই করি, আমি নটটা না লিখলাম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে, তাহলে আমরা রান করে দেখি আসলে, মানে তারা আমাদেরকে কি দেখায়। আমি এখানে কি কিছুই দিব না নাকি? কিছু না, দিব? মানে আমি সামনে যে আপনার প্রিন্টারের পাশ ব্র্যাকেট পরে যে নটটা ব্যবহার করছি, ওইটা যদি আমি না দেই, তাই সেই কথা বলবো। হ্যাঁ, না আমি দিলে যদি তো- আপনি এখন বিষয়টা আমরা তো এটা আমরা তো প্রিন্ট করব নট, যেমন আমরা তো এন্ড প্রিন্ট করলাম, অর প্রিন্ট করলাম, এখন নট প্রিন্ট করব। এখন নট প্রিন্ট করলে তো নট সে আমাকে দিবে না, তাই না? এখন আমি এখানে অর দিলাম, বাট আমি এখানে আর কিছু নট ফাংশন ইউজ করলাম না, তাহলে নট ফাংশন ইউজ না করলে আমি সে আমাকে বিপরীত ভ্যালু সেটা তো ফাংশন হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে এটা অর ফাংশন হয়ে গেল না। ও এর আগে যিনি কোশ্চেন করছেন ওনারা কিন্তু সুন্দর কোশ্চেন করছেন যে এখানে আমরা নট ইকুয়াল মানে না দিলে হবে কিনা। এখন নট ইকুয়াল না দিলে আমরা নটের ভ্যালু পাবো না, এখন অরের ভ্যালু এসে এখন আমরা অরের ভ্যালু পাবো, মানে অরের কন্ডিশন যেটা আছে সেটা আমরা পাবো আর কি, রাইট? তার মানে এক্ষেত্রে নট একটা ফাংশন এবং এই ফাংশনের ভিতরে এন্ড এবং অর এই দুইটা আমরা ভ্যালু কম্পেয়ার করে দেন আমরা নটটা কি করি, নটটা আমরা ওটার বিপরীত ভ্যালু পাস করি, রাইট? আমি আবার আপনি যেখানে এনওটি নট লট লিখছিলেন, ওখানে শুধু এক্সক্লেমেটরি সাইনটা দিলে কি কাজ করবে? সমস্যা না, আমি আপনাদেরকে দেখাই এখানে সাইনটা আসলে কি আসে। এবার আমরা দেখি এটা রান হয়ে কোনো পেন্ডিং চেক আছে করেছেন? তার মানে এরকম টাইপের কোনো কিছু রান করবে না এখানে, কারণ কি আমরা নট ফাংশন ইউজ করতেছি। নট ফাংশন ইউজ করতে হলে আমরা কোনো ফাংশন ইউজ করতে হলে কি করতে হবে, অবভিয়াসলি এই সাইনটা ইউজ করতে হবে, তাই না? জি স্যার। এখন আমরা ফাংশন বুঝতে ইউজ পারছি। করছি, বাট আমরা কি এখানে তার মানে কি এটা গ্রহণযোগ্য না। আসলে আরেকটা বিষয় হলো কি, প্রোগ্রামিং এর বেলায় সব রকমের স্ট্র্যাটেজি যদি আপনি অ্যাপ্লাই করেন এন্ড অর নট, মানে যতভাবে আপনি মাইক্রো আকারে মানে এটাকে ভেঙে ভেঙে যদি আপনি করতে পারেন তাহলে এটা আপনার জন্য ভালো। সারাদিনে a প্লাস বি হোল স্কয়ার সূত্রের মান বসার পর যদি আপনি একটা অ্যান্সার পান এবং এটা কতভাবে আপনি ডিভাইড করতে পারবেন, কত রূপে আপনি এটা কনভার্ট করতে পারবেন, এটা তো ভালো। হয়তো রেজাল্ট একটাই আসবে, কিন্তু যত আকারে আপনি থিঙ্কিং করতে পারেন সেটা আপনার জন্য অবভিয়াসলি অনেক ভালো। সো কোশ্চেন গুলো আসলে অনেক ইম্পর্টেন্ট মানে এখানকার, ঠিক আছে? ওকে, আমি তাহলে কন্ট্রোল জ্যাট দিয়ে আবার আগের মতো করে দিচ্ছি এন্ড তো এবার এখানে কি আসলো, ফলস আসলো, রাইট? আচ্ছা, তাহলে আমাদের এখন কি গেল, তাহলে এটা কম্প্যারিজন অপারেটর মানে কি, আমাদের তুলনা করা অপারেটরটা গেল। এরপরে আমরা আসি পাইথন আইডেন্টি অপারেটর। আইডেন্টি অপারেটরটা হলো কি, মানে আইডেন্টিফাই করা, ঠিক আছে? যেমন আমাদের এনআইডি থাকে না সবার, কোনো এনআইডি কি মানে কোনো এনআইডির সাথে মিল থাকে,
হ্যালো, আপনারা আছেন? জি স্যার। আচ্ছা, এখন আইডেন্টি অপারেটর মানে কি? মানে আইডেন্টি করা না? এখন আমরা যদি এনআইডির কথা বলি, কোনো এনআইডি কার্ড আরেকটা এনআইডি কার্ডের সাথে কি মিলে? কখনো এটা হয়? না স্যার, এটা তো কখনো না স্যার। সামিলে না। হ্যাঁ, এটা তো মানে প্রত্যেকটাই ডিফারেন্ট, তাই না? তো আমাদের এটাই ঠিক সেম যে পাইথনে আইডেন্টি অপারেটর দ্বারা আমরা মানে কি কি ভ্যালু কি কি অবজেক্ট সেগুলো আমরা আইডেন্টি করব, স্পেসিফাইড করব। ঠিক আছে, এখন বিষয়টা হলো একটা কার্টুনের ভিতরে অনেকগুলা বিস্কুটের প্যাকেট থাকতে পারে। তো অনেকগুলা বিস্কুটের প্যাকেটগুলো আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা এগুলা কি করবো, আইডেন্টি করব যেখানে কয়টা আছে বা জি স্যার। বিস্কিট আছে, তাই না? মানে জাস্ট আইডেন্টি করা আর কি। ঠিক আছে, তো আমি এটা কমেন্ট আউট করে নিচ্ছি। স্যার, তাহলে তো স্যার প্রত্যেকটা প্যাকেটে আলাদা আলাদা নাম্বার ইউজ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আমি এটা একটু ডিসকাস করতেছি, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। তো এখানে আছে কি, প্রথম আছে কি ইজ অপারেটর, তাই না? এখানে রিটার্ন ভ্যালু ইফ both ভেরিয়েবল আর দ্য সেম অবজেক্ট, যদি সেম অবজেক্ট আসে, ঠিক আছে, সেম অবজেক্ট দিবে। তো এটা আমি কমেন্ট আউট করে নিচ্ছি। এখানে এক্স, তারপর কি থার্ড ব্র্যাকেট অ্যাপেল ব্যানানা। আচ্ছা, এইটা কি টাইপের ডেটা টাইপ? এটা কি টাইপের মানে একটা ভেরিয়েবল? এটা কি অ্যারে ভাই? আসলে মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে বলে, বাট এই আপনার পাইথনে আপনাকে এটাকে লিস্ট বলে। হ্যাঁ, যে একটা জিনিস মনে রাখতে হবে, লিস্ট যখন আমরা লিস্ট ইউজ করবো তখন অবভিয়াসলি আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো, এবং আমরা যখন ডিকশনারি ইউজ করবো তখন আমরা কার্লি ব্রেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। যখন আমরা টাপল ইউজ করবো বা সেট ইউজ করবো তখন আমরা কি ব্র্যাকেট ইউজ করবো, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, রাইট? সো লিস্টের বেলা আমরা কি ইউজ করবো, তাহলে থার্ড ব্র্যাকেট ইউজ করবো। সো এটা একটা লিস্ট, বাট আমাদের পরবর্তী টপিকে সামনে লিস্ট আছে, আমরা লিস্ট নিয়ে ডিসকাস করবো। তো বেসিক আপাতত আপনারা এইটুকু মানে মনে রাখেন যাতে মানে বোঝার জন্য, ঠিক আছে? আমরা পরবর্তী সময় লিস্ট নিয়েও ডিসকাস করব, রাইট? আচ্ছা, আমি যখন এটা কি ভেরিয়েবল তারপরে কি লিস্ট স্ট্রিং, এটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে, মানে অটো সাজেস্ট করতেছে এটা যে একটা কি লিস্ট ডেটা টাইপ, তাই না? আচ্ছা, এক্স ইকুয়াল অ্যাপেল ব্যানানা, অর্থাৎ আমার একটা মনে করেন এই এক্সটা হলো কি, এটা একটা কার্টুন, ঠিক আছে? কার্টুনের ভিতরে অ্যাপেল, ব্যানানা, তারপরে আরো অনেক অনেক এলিমেন্ট বা আইটেম থাকতে পারে না? লিস্টে কি সাইজটা ফিক্সড নাকি যে কোনো ইচ্ছা যতগুলো নিতে পারবো? তত আপনি নিতে পারবেন। আপনি লিস্ট, আমরা যখন লিস্ট টপিকে আসবো তখন ওইটা নিয়ে আমরা আবার মানে ডিটেলস ডিসকাস করবো আর কি। তো এখানে আমরা আসলে মেইনলি টার্গেট হলো আমাদেরকে একটা লিস্টের ভিতরে বা একটা প্যাকেজ বা একটা প্যাকেটের ভিতরে কি কি এলিমেন্ট থাকে সেগুলো আমরা আইডেন্টিফাই করব, ঠিক আছে? আইডেন্টিফাই করার জন্য অবশ্যই আমরা এই ফরম্যাটে সেটা ফলো করব। আর লিস্টের যে টপিক সেটা আমরা যখন লিস্ট করব তখন কিন্তু আমরা লিস্টের ডিটেলস নিয়ে ডিসকাস করব, তখন আপনি আপনার আদার্স যে কনসেপ্ট আছে ওগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন। বাট এট দিস মোমেন্টে এখানে আমরা জাস্ট আইডেন্টিফাই করার জন্য আমরা লিস্ট ফরম্যাটটা রেডি করব, ঠিক আছে? ওকে ভাই। তো এখানে একটা দেখেন এখানে এক্স ইকুয়াল টু, এখন এক্স হলো কি একটা কার্টুনের নাম, যে এই কার্টুন নাম হলো এক্স। এক্স এর ভিতরে, এখন এই কার্টুনের ভিতরে কি আছে, অ্যাপেল আছে, ব্যানানা আছে এবং অরেঞ্জ আছে, তাই না? তো ওয়াই হলো কি আরেকটা কার্টুন বা প্যাকেট, এই প্যাকেটের ভিতরে কি আছে, অ্যাপেল আছে, ব্যানানা আছে। এখন বিষয়টা হলো যে জেড ইকুয়াল টু এক্স, এখন আমি তার মানে কি যে জেড ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স এর যে কয়টা মানে কন্টেন্ট আছে, অর্থাৎ এক্স এর যে ভ্যালুটা আছে, যে এক্স যে অবজেক্টটা, এটা কিন্তু একটা অবজেক্ট বা কার্টুন, রাইট? তো এই এক্স অবজেক্টটা আর জেড অবজেক্টটা সেম কিনা, এইটা মানে সেম কিনা। এখন আমি যদি বলি যে জেড ইকুয়াল টু এক্স, তার মানে কি সিম্পল কথা যে জেড এর যেই সেম ভ্যালু আছে এক্স এরও ঠিক সেম ভ্যালু, তাই না? তো আমরা এটা আবার রান করে দেখি, তাহলে আমরা এটা আবার রান করে দেখি। আপনারা না বুঝলে কাইন্ডলি আমাকে বলবেন, হ্যাঁ? এখানে কি আছে, ট্রু আছে। এটাকে আপনারা বুঝতে পারলেন? আমি আবার আরেকবার এক্সপ্লেন করি। এখানে এক্স এর যে অবজেক্টটা আছে আর নিচে যেটা নিচে দেওয়া আছে কি জেড ইকুয়াল টু এক্স। এখন জেড অবজেক্ট এবং এক্স অবজেক্ট দুইটাই এটা দ্বারা কি বোঝায়, যে এক্স এটার ভিতরে যা আছে এটার ভিতরে কি আছে তাই আছে, তাই না? জেড ইকুয়াল টু এক্স, এটা তার মানে প্রিন্ট এক্স ইজ জেড, তার মানে কি এক্স এর ভ্যালু জেড এর ভিতরে আছে। রিটার্ন ট্রু কজ জেড ইজ দ্য সেম অবজেক্ট অ্যাজ এক্স, তার মানে কি জেড এর ভিতরে যা আছে এক্স এর ভিতরে কি ঠিক সেম ভ্যালু আছে বা সেম অবজেক্ট।
তো সেক্ষেত্রে এটা কি আমাকে কি করবে, ট্রু করবে, রাইট? তার মানে কি এটা আমার ট্রু। তো প্রিন্ট এক্স ইজ জেড, তার মানে কি, তার মানে হলো জেড এর যে সেম ভ্যালু সেটা এক্স এর ভিতরেও আছে, যার কারণে এক্ষেত্রে আমাকে এটা কি ট্রু করলো, ঠিক আছে? তো এবার আমি নিচেরটা দেখি, নিচের কন্ডিশনটা কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে এক্স ইজ ওয়াই, যে এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু সেম কিনা, সেম অবজেক্ট কিনা আসলে, রাইট? তাহলে এটা আমরা কন্টেন্ট, আমরা এটা একটু রান করে দেখি যে আসলে কি আসে আমাদের এখান থেকে। ফলস আসছে। কেন ফলস? কারণ কি, এইটা হ্যাঁ রাইট, এটা জেড ইকুয়াল টু এক্স, তার মানে কি জেড এর ভ্যালু এবং এক্স এর ভ্যালু দুইটাই সেম, সেম অবজেক্ট, রাইট? এখন কথা হলো প্রিন্ট এক্স ইজ ওয়াই, তার মানে কি আপনার এক্স ইজ নট সেম অবজেক্ট অ্যাজ ওয়াই, তার মানে কি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু সেম না, এটা সেম অবজেক্ট না, ঠিক আছে? এখন আমি যদি এখানে জেড দেই তাহলে আমার এটা কি রান করবে, ট্রু রান করবে না? আচ্ছা আমি একটু দেখি, এখানে ট্রু রান করবে কারণ আমি এখানে ডিক্লেয়ার দিয়ে দিছি, রাইট? আর যখনই আমি এখানে ওয়াই দিব তার মানে সেক্ষেত্রে আমার এটা রান করবে না, এটা ফলস রান করবে, কারণ কি দুইটা সেম অবজেক্ট না, সেক্ষেত্রে এটা কি ফলস, রাইট? কনসেপ্টটা ক্লিয়ার আপনাদের? ভাই, এখানে একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভাই, এখানে যদি আমরা এক্স থেকে অরেঞ্জটা কেটে দিতাম তাহলে কি সেম আসতো? সেম আসবে না, আমি আপনাকে দেখাচ্ছি। একটা সুন্দর একটা কোশ্চেন করছেন, আমি এটা নিয়ে ডিসকাস করতাম, তারপর আপনি এটা মানে বলে দিয়েছেন, এই যে ফলস আসছে। কারণ কি, কারণটা হলো এক্স একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট না, তাহলে কি ওয়াই তো একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট, হোক সেম কন্টেন্ট, মানে সেম কন্টেন্ট থাক, বাট দুইটাই তো আলাদা আলাদা অবজেক্ট, তাহলে সেক্ষেত্রে তো এটা রান করার কথা না, তাই না? এখন আমি যদি এখন আমার এখানে চিন্তা করতে হবে যে জেড ইকুয়াল টু এক্স, তার মানে জেড এর যে ভ্যালু আছে সেটা অ্যাজ এ এক্স এর ভ্যালু সেম, কিন্তু এখানে প্রিন্ট এক্স ইজ ওয়াই, তার মানে কি কন্টেন্ট সেম থাকুক, অর্থাৎ আমার এখানে কন্টেন্ট সেম থাকলেও হবে না, কারণ কি এক্স এর আলাদা একটা অবজেক্ট এবং ওয়াই আলাদা একটা অবজেক্ট, এক্স আলাদা একটা কার্টুন এবং ওয়াই আলাদা একটা কি কার্টুন, রাইট? সো দুইটা অবজেক্ট তো কখনো সেম হয় না, যার কারণে আমার সেক্ষেত্রে এটা কি কি দিল আমাকে, সে ফলস দিল। এবার বুঝতে পারলেন? ভাই, বুঝতে পারছি, কিন্তু ইমপ্লিমেন্টটা আসলে কিভাবে হবে? এটা আসলে মেইনলি আমি এখানে বলি যে এই যে এখানে আমি লিখে দিছি যে রিটার্ন ফলস কজ এক্স ইজ নট দ্য সেম অবজেক্ট অ্যাজ ওয়াই ইভেন ইফ দে হ্যাভ দ্য সেম কন্টেন্ট, কারণ কি দুইটাই আলাদা কার্টুন। এখন আমার এখানে দুইটা কার্টুন আছে, ঠিক আছে? দুইটা কার্টুন, একটা কার্টুনের নাম হলো কি এক্স, আরেকটা কার্টুনের নাম কি ওয়াই। এখন দুইটাই বিস্কুটের কার্টুন, এক্স কার্টুনের ভিতরে বিস্কুট আছে, ওয়াই কার্টুনের ভিতরে বিস্কুট আছে, তার মানে এখানে কার্টুন কয়টা? দুইটা। এখানে তো কার্টুন একটা না, দুইটা, রাইট? তাহলে একটা কার্টুন হলো এক্স আর একটা কার্টুন হলো ওয়াই, তার মানে দুইটাই তো আলাদা, দুইটাই তো কি আলাদা অবজেক্ট। সেক্ষেত্রে তো আমার এটা এমন না যে এক্স যেটা আপনার জেড সেটা, দুইটাই আলাদা, যার কারণে এই জায়গাতে আপনার অবজেক্টটা ইম্পর্টেন্ট, অর্থাৎ আমার অবজেক্টটা আসলে কি, যদি সেম কন্টেন্ট থাকে, অর্থাৎ কি কার্টুনের ভিতরে এই এক কার্টুনের ভিতরে অনেকগুলো বিস্কুট আছে সেম, আর একটা কার্টুনে অনেকগুলো বিস্কুট আছে, তার মানে কি বিস্কুট কিন্তু দুইটাতেই আছে, মানে কন্টেন্ট কিন্তু দুইটাতেই সেম, তাই না? কিন্তু দুইটাই তো আলাদা অবজেক্ট। তো এটার জন্য জি ভাই, এটা বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে এক্স ইজ ওয়াই, তার মানে কি দুইটাই আলাদা, এক্স ওয়াই হতে পারে না, ও এক্স ওয়াই হতে পারে না, বা ওয়াই এক্স হতে পারে না, ঠিক আছে? এটাই। তো এইখানে এবার আরেকটা ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা কি অপারেটর, একটু আগে আমরা ডিসকাস করছিলাম আপনাদের সাথে, এটা কি অপারেটর? ইকুয়াল। রাইট, কম্পারিজন অপারেটর। হ্যাঁ, এটা হলো ইকুয়াল অপারেটর প্রোগ্রামিং এর ভাষায়, কি অর্থাৎ সমান সমান, অর্থাৎ এক্স সমান ওয়াই সমান, তাই না? এখন এখানে যে কম্পারিজন রিটার্ন ট্রু বিকজ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তার মানে আমরা জানি যে এক্স সমান ওয়াই সমান, তাই না? তাই আমরা একটু রান করি এটা, হ্যাঁ। ট্রু। এখন বিষয়টা ট্রু ট্রু হলো কেন? এটার ভিতরে ভ্যালু সেম। ভ্যালু সেম। আচ্ছা আমি এখানে একটা ভ্যালু দেই, তাহলে আমি একটু ডিফারেন্ট করি, দেখি কি হয়।
ক্লিয়ার সেটা? ফলস। ফলস কারণ কি? কারণ দুইটা কারণ ল্যাপটপটা হোয়াইটে নাই। রাইট রাইট, তার মানে কি আমার দুইটা সেম না, ঠিক আছে? আমার এখন যদি ভাই এখানে একটা কোশ্চেন, হ্যাঁ শিওর, জি করুন। মানে আমরা যদি এক্স এর যে ভ্যালুগুলো এটা যদি সর্টিংটা চেঞ্জ করে দেই, রাইট, অ্যাপেল যদি 2 নম্বরে দেই তাহলে কি সেম আসবে? আপনার কোশ্চেনটা খুব সুন্দর। আমরা এখানে ডিসকাস করতেছি হলো কি, আমরা এখানে ডিসকাস করতেছি হলো যে আইডেন্টিটি অপারেটর। হ্যাঁ, এখানে কোন জিনিসটা আইডেন্টিফাই করব, হ্যাঁ ওগুলা নিয়ে আমরা এখানে অপারেটর হিসেবে আমরা ডিসকাস করতেছি। বাট আপনি যে কোশ্চেনটা করছেন সেটা হলো যখন আমরা লিস্ট নিয়ে ডিসকাস করব তখন আমরা লিস্টের একটা আইটেম অ্যাক্সেস করব, আমরা লিস্ট ইন্ডেক্স করব, আমরা লিস্ট অ্যাড করব, ইনসার্ট করব, ইনস্টল করব, তারপরে আপনার ফ্লপ করব, হ্যাঁ মানে আমরা ডিলিট করব, আমরা অ্যাড করব, মানে যখন আমরা ইন্ডিভিজুয়াল লিস্ট নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আর এইটা হলো আমরা অপারেটর, যেহেতু আমরা অপারেটর নিয়ে ডিসকাস করতেছি, আমরা কিন্তু পরবর্তী লেকচারে আমরা ওই জিনিসটা পাবো, ঠিক আছে? তখন আমরা ওটা নিয়ে আবার ডিসকাস করব, মানে ওই টপিকটা আলাদা আছে, ওইটা নিয়ে আমরা পরে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা ভাই। বাট আপনার কোশ্চেনটা সুন্দর ছিল যে যেহেতু আমরা লিস্ট নিয়ে কাজ করতেছি, আইডেন্টিফাই করে যাই করি না কেন, বাট এখান থেকে তো এটা করা যায় কিনা, অবভিয়াসলি আপনি যা বলছেন সেটা করা যাবে, বাট সেটা আমরা যখন লিস্ট নিয়ে ডিসকাস করবো তখন সেটা আমরা পাবো আর কি, ঠিক আছে? তো আপনি কোশ্চেনগুলো রেখে দেন, তখন মানে অটোমেটিক পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি, দেখি আসলে আমাকে কি দেয়। আচ্ছা এটা কি দিবে তাহলে আমাকে? এটা ট্রু দিবে। আচ্ছা তার মানে দুইটাই সমান, ঠিক আছে? যাই হোক, তাহলে আপনার ইজ অপারেটরটা অবশ্যই বুঝতে পারলেন। ওকে, তারপরে ইজ নট মানে ওই উল্টা, মানে কি সে আমাকে রিভার্সলি করে দিবে। ইজ নট মানে না, তাই না? এখন আমরা এটা একটু কমেন্ট আউট করে তারপর আমরা ডিসকাস মানে রান করি, তারপর আমরা ডিসকাস করি। এটা কি আসছে? ফলস। এক্স এর ভ্যালু এক্স লিস্টে অর্থাৎ এক্স কার্টুনে কি আছে? অ্যাপল আছে, ব্যানানা আছে, অরেঞ্জ আছে। ওয়াই এর সেম কন্টেন্ট সেম আইটেম আছে এবং জেড ইকুয়াল টু এক্স, ঠিক আছে? এখন বিষয় হলো জেড ইকুয়াল টু এক্স মানে কি? জেড ইকুয়াল টু এক্স মানে জেড এর ভ্যালু এক্স এ সেম অ্যাজ, তাই না? জেড ইজ দ্য সেম অবজেক্ট অ্যাজ এক্স, অর্থাৎ জেড এর ভিতরে যেটা আছে এক্স এর ভিতরে সেটা আছে, তাই না? এখন এই জায়গা থেকে যে বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, আমি এখানে জেড ইকুয়াল টু সেম এই এটা টাইপ না করে আমি যদি একই সেম যদি থাকে তাহলে আমি জেড ইকুয়াল টু এক্স দিতে পারি। জেড ইকুয়াল টু এক্স দেওয়া এটা তো আরো ইজি প্রসেস। এখন আমি জেড ইকুয়াল টু আলাদা করে অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ না দিয়ে আমি কি দিলাম? জেড ইকুয়াল টু এক্স। তার মানে কি এক্স ইজ নট জেড, তার মানে কি জেড এর ভ্যালুটা আসলে না, সে আমাকে ভ্যালু দিবে, যার কারণে এটা কি আসছে? ফলস আসছে, ঠিক আছে? কিন্তু এটা তো সেম, যে জেড এর ভিতরেও এই ভ্যালুটা বা এই অবজেক্ট এবং এক্স অবজেক্ট দুইটাই কিন্তু সেম, বাট আমার টাইপ করতে হবে কি? যে এক্স ইজ নট জেড, তার মানে এক্স জেড এক্স এর সেম অবজেক্ট না, তো না যার কারণে যে কি আসলো? ফলস আসলো, রাইট? মানে উল্টা, যেটা আমার এখানে আসলো ট্রু সেক্ষেত্রে এটা আমার ফলস আসবে, যেহেতু আমি ইজ নট ইউজ করি। এখন আমি যদি এইখানে দেখি, তো আমি এটা রান করি, কি আসে? এখন তো আবার ট্রু আসলো, তার মানে কি এখন ইজ দিছি কারণ সেটা দুইটা অবজেক্ট সেম, যার কারণে কি আসলো? ট্রু আসলো। এখন এখানে যখন আমি ইজ নট দিছি তার মানে না, সো ফলস। ক্লিয়ার? আপনাদের কনসেপ্টটা কি ক্লিয়ার? Yes. আচ্ছা কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? মানে কোনো মানে কোনটাতে মানে এখনো প্রবলেম হইতেছে? আমাকে মানে ক্লাসের লাস্টের দিকে মানে আমাকে কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। আমি 5-10 মিনিট মানে কোশ্চেন অ্যান্সার কিউএনএ পার্ট রাখবো। তো আগে আমরা এটা শেষ করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, তো আমাদের ইজ নট অপারেটরটা গেল। এইবার আমরা প্রিন্ট এক্স ইজ নট ওয়াই, ঠিক আছে? আমার যেহেতু এখানে ওয়াই কি দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর একটা কার্টুন এখানে আছে, এক্স এর কার্টুন আছে, ওয়াই এর কার্টুন আছে, তাই না? আমরা তো আজকে কার্টুন নিয়ে ডিসকাস করতেছি নর্মালি। সো এটা আমরা কমেন্ট করে নিচ্ছি, কমেন্ট আউট করে ইজ নট অপারেটর। আচ্ছা এখানে এক্স কার্টুনে যা আছে ওয়াই এর কার্টুনে তাও আছে এবং জেড এর কার্টুনে সেম এক্স এর কার্টুনে যা আছে ওইটাই আছে, যার কারণে আমরা জেড ইকুয়াল টু এক্স দিলাম। এখন বিষয় হলো এখানে আমি কমেন্ট করলাম কি? রিটার্ন ফলস বিকজ জেড ইজ দ্য সেম অবজেক্ট অ্যাজ এক্স, তাই না?
এটা কিন্তু আমরা একটু আগে মেবি রান করছি। ও আচ্ছা, আমি কি এটা একটু আগে রান করলাম? হ্যাঁ, আমি সরি, এটা তো একটু আগে রান করলাম, আমি বলতেছি আবার কেন। Okay. আচ্ছা, তারপর কি প্রিন্ট ইজ নট ওয়াই, এটা কি আসবে? কেউ কি বলতে পারবেন? প্রিন্ট এক্স, এটা আমাদের ট্রু আসবে। ট্রু আসবে। আচ্ছা এইখানে এক্স একটা কার্টুন ও একটা কার্টুন, যেহেতু ইন্ডিভিজুয়াল একটা দুইটাই অবজেক্ট, বাট এখানে কি আসবে আমরা একটু রান করে দেখি। ট্রু আসবে না? আচ্ছা ট্রু আসছে। আচ্ছা কেন ট্রু আসছে এখানে? এক্স ইজ নট ওয়াই, আসলেই তো এখন এক্স একটা আলাদা কার্টুন, ওয়াই একটা আলাদা কার্টুন, দুইটাই তো আলাদা, তাই না? সো এটা তো ঠিক যে এক্স ইজ নট ওয়াই, এক্স মানে ওয়াই না, বা ওয়াই এক্স না। সো সেক্ষেত্রে এটা কি কি আমাদেরকে আউটপুট দিল? ট্রু, রাইট? ওকে, আচ্ছা পরেরটা কি হবে? পরেরটা অ্যান্সারটা কি হতে পারে? ডিমনস্ট্রেট দ্য ডিফারেন্স বিটুইন, এটা কি হতে পারে? এনি অ্যান্সার কোনো? বা ফলস আসবে। ফলস। আচ্ছা ফলস, রাইট। আচ্ছা এটা ফলস আসছে কেন? কারণ এটা তো আসলে ইকুয়াল টু, বাট আমরা ইউজ করতেছি অপারেটর নট ইকুয়াল টু। রাইট। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? না ভাই এই বিষয়ে আমি কোনো কোশ্চেন নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক বা আছে। এখানে একটা ট্রাই করতে চাচ্ছি না যে নট ইকুয়াল টুটা মানে এটা আমরা নট লিখলে কাজ করবে কিনা, শুধু নট? হ্যাঁ সুন্দর। মানে এনটি নট। না ঠিক আছে, সুন্দর কোশ্চেন। আমরা আসলে নট দিয়ে ট্রাই করি যে এক্স নট ওয়াই, যে আসলে ওয়াই এক্স হবে না, আমরা দেখি এটা কি হয়। এটা আপনার ইনভ্যালিড সিনট্যাক্স এরর। আসলে নট একা তো হবে না, সেক্ষেত্রে আমাদের ইজ নট ইউজ করতে হবে। এক্ষেত্রে অপারেটর হলে ইজ নট, রাইট? মানে ইজ নট অপারেটর, এখানে শুধু নট হবে না, এই যে ইজ নট অপারেটর। নট হলো কি? আমরা আমরা নট ইউজ করছি, নট ফাংশনটা ইউজ করছি যখন আমরা শুধু নট ফাংশনের ভিতরে আমরা এন্ড এবং অরটা ইউজ করছি, বাট এখানে কল করাই আছে যে ইজ নট অপারেটর, ঠিক আছে, যে এটা না। তো সেক্ষেত্রে নট ইউজ করলে হবে না। আমি মানে আপনারা যেটা আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন র্যান্ডমলি, আমি এখানে ট্রাই করবো যে আসলে ওইটা রান করে কিনা, ঠিক আছে? ওকে, ভাই শুধু আমরা মানে লিস্ট বাদে ভ্যালুর ক্ষেত্রে যদি নট ইকুয়াল টু লিখি সেক্ষেত্রে কাজ করতো। কাইন্ডলি কোশ্চেনটা আবার করুন, মানে কি? মানে আমরা লিস্ট বাদে নরমালি যে ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল যেমন করতাম ওই ক্ষেত্রে যদি নট ইকুয়াল টু মানে এটা স্পেলিং এ লিখতাম তখন কি কাজ করতো? স্পেলিং বলতে কি স্ট্রিং ফরম্যাটে? মানে এনওটি নট ই কিউ ইউ এল। না 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 না, ওইটা নট ইকুয়াল হবে না, আপনার হয় ইজ নট হবে, নাহলে নট ফাংশন হবে। ওইভাবে দিলে আপনার এটা মানে কাজ করবে না, কারণ আপনার তো দেখতে হবে যে অপারেটর কোনটা, তাই না? এখন নট ইকুয়াল এই টাইপের অপারেটর তো আপনার আমার জানা মতে নাই এখানে। এখানে নট ইকুয়াল থাকলে আমরা এই অপারেটরটা দেখি। আবার যদি অপারেটর থাকে যে আপনার আইডেন্টি করার জন্য, তখন থাকে ইজ নট, তাই না? আবার যদি নট ফাংশন ইউজ করি তাহলে শুধু নট, তারপরে আপনার ফার্স্ট ব্র্যাকেট। এখন নট ইকুয়াল মানে এইটা দিলে রান হবে না, কারণ সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আসলে এটা অপারেটর হিসেবে মানে প্রোগ্রামিং এ এই টাইপের অপারেটর আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই রান করবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা আবার নেক্সটে যাই। ওকে, আচ্ছা তারপর হলো মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর বলতে কি বোঝেন? মানে কেউ একজন এক্সপ্লেইন করতে পারবেন? মানে ইনক্লুডেড কিনা এরকম কিছু। রাইট, ইনক্লুডেড, যে আমি আসলে এই আমি একটা অফিসে 25 জন এমপ্লয়ি আছে, আমি এর ভিতরে আমি আছি কিনা, রাইট? যে একটা অফিসে 25 এমপ্লয়ি, তার ভিতরে আমি আছি কিনা, মানে আমি ইনক্লুডেড কিনা, এটাই। এটা হলো কি মেম্বারশিপ, অর্থাৎ ওই অফিসের টোটাল 25 জন মেম্বারশিপের ভিতরে আমি একজন মেম্বার সেখানে অন্তর্ভুক্ত কিনা, এটাই হলো কি
মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটরটা নর্মালি ইউজ করা হয় যে পাইথনের অনেক বড় বড় ধরনের আপনার যখন প্রজেক্ট করা হয় বা অনেক বড় বড় লজিক্যাল মানে ফাংশনগুলো ইউজ করা হয়, তখন আপনার স্পেসিফাইড কিছু কিছু আপনার এটা কি বলে লজিকগুলো কিন্তু স্পেসিফাইড করে দেওয়া হয় যে এই লজিক এটার জন্য কাজ করবে বা এটার ভিতরে অন্তর্ভুক্ত, এই মেম্বারশিপ এটার অর্থাৎ এই লজিকটা এই মেম্বারশিপের ভিতরে থাকবে। ঠিক আছে, যখন আমরা সামনে অ্যাডভান্স লেভেলে কাজ করবো তখন কিন্তু এই ইস্যুগুলো আপনারা বুঝতে পারবেন, রাইট? যেমন আমরা যখন আপনার কোন একটা ফর লুপ চালাই, হ্যাঁ, ফর লুপ চালাই তখন কিন্তু অনেক সময় থাকে যে এক্স, যেমন কি, যেমন এক্স ইন ওয়াই, হ্যাঁ, ফর লুপের ভিতরে যখন আমরা এক্স ইন ওয়াই দিয়ে চালাই তখন কিন্তু এটার ভিতরে অন্তর্ভুক্ত বোঝানো হয়েছে। ঠিক আছে, যাক ওটা আমরা পরবর্তী সময় ডিসকাস করবো। এটা কি কাইন্ড অফ সার্চ টাইপের? কাইন্ড অফ সার্চ টাইপের, রাইট, কাইন্ড অফ সার্চ টাইপের, এটা হলো লোকেশন টাইপের। ঠিক আছে, মানে মেমোরিতে যে আসলে আমার একটা মানে সং আছে কিনা, যখন ডিকশনারি বলি তখন তো আমরা একটা সার্চ টাইপের হয় যে মিউজিক একটা অপশন, অর্থাৎ মিউজিক একটা ফোল্ডার, মিউজিক ফোল্ডারের ভিতরে আপনার অনেকগুলো গান থাকতে পারে না, অনেকগুলো কিন্তু গান থাকে। এখন বিষয় হলো ওই মিউজিক ফোল্ডারে আমার পছন্দের একটা গান আছে কিনা, মানে ওইটা গান আছে কিনা, তার মানে কি অনেকগুলা মেম্বারশিপ সং এর ভিতরে আমার মেম্বার অর্থাৎ আমার সংটা আছে কিনা, এটা এটা অ্যালোকেট করা আর কি। জি ভাই। ঠিক আছে, আর যখন ডিকশনারি নিয়ে ডিসকাস করবো তখন হলো কি একটা মেমোরিতে অনেকগুলা গান আছে বাট আমার অমুক গানটা দরকার, ওই গানটার নাম কি, ওই গানটার নাম যেমন এক্স ওয়াই জেড। এখন আমি এক্স ওয়াই জেড দিয়ে যখন সার্চ করবো তখন ওই এক্স ওয়াই জেড একটা কি অর্থাৎ একটা ভেরিয়েবলের থ্রুতে ওই ভ্যালুটা অর্থাৎ ওই গানটা আমাকে কি করবে, সে মেমোরি থেকে সার্চ করে আমাকে কি ভ্যালুর মাধ্যমে কি করবে, ভ্যালুটা পাস করবে, অর্থাৎ ভ্যারিয়েবলের থ্রুতে সে আমাকে কি করবে, আমার কাঙ্ক্ষিত সার্চ রেজাল্টটা দিবে, রাইট? তো যাই হোক, ওগুলা যখন আমরা লিস্ট আপল ডিকশনারি বা সেট নিয়ে ডিসকাস করবো তখন আমরা ওগুলা নিয়ে দেখতে মানে ডিসকাস করতে পারবো আর কি। যাই হোক, তো ইন অপারেটর মানে কি মেম্বারশিপের ভিতরে আসলে আপনার কোন একজন অন্তর্ভুক্ত আছে কিনা। যাই হোক, এটা আবার আমি কমেন্ট আউট করে নিচ্ছি। আচ্ছা, এটা কি দিতে পারে আমাকে, ট্রু দিছে, এটা ট্রু ট্রু হলো কেন বলতে পারবেন? আমি একটু আগে ডিসকাস করছি এখানে, রেটটা তো ভিতরে আছে। রাইট, তার মানে কি এই মেম্বারশিপ এই কার্টুনের ভিতরে অন্তর্ভুক্ত। এক্স নামে একটা কার্টুন আছে, কার্টুনের ভিতরে অ্যাপেল, বানানা, ভেজিটেবল, অরেঞ্জ, ইয়েলো এবং রেড। ঠিক আছে, তো এখন প্রিন্ট করছে রেড ইন এক্স, অর্থাৎ এই রেড এক্স কার্টুনের ভিতরে আছে কিনা, তার মানে কি এই যে রেড কিন্তু আছে, সেক্ষেত্রে সে আমাকে কি অ্যান্সার দিল কি যে ট্রু। এখন আমি কার্টুনকে জিজ্ঞাসা করলাম যে কার্টুনের ভিতরে রেড আছে কিনা, এখন কার্টুনের ভিতরে রেড আছে, সে আমাকে বললো হ্যাঁ ইয়েস, মানে কি ট্রু, রাইট? এখন আমি এই জায়গাতে দেখি অন্য একটা ভ্যালু দেই, রাইট, দেখি আসলে কি দেয় আমাকে। আচ্ছা, এটা কি আসবে? false দিবে false আচ্ছা, গুড। তার মানে কি পাইনাপেল আসলে আমার কার্টুনের ভিতরে নাই, মানে এক্স কার্টুনের ভিতরে পাইনাপেল নাই, যার কারণে সে আমাকে ফলস যে এই মেম্বারশিপ এখানে অন্তর্ভুক্ত না, রাইট? এখন আমি যদি এখানে ফর এক্সাম্পল অ্যাপেল দিই তাহলে এটা কি আসবে, নরমাল কথা, এটা ট্রু আসবে। ট্রু আসবে, কারণ আমার অ্যাপল একটা মেম্বার এখানে অন্তর্ভুক্ত, রাইট? তার মানে কি এখানে আমরা ইন দ্বারা অর্থাৎ একটা মেম্বার স্পেসিফাইড করতে পারতেছি, একটা মেম্বার কি করতেছি আমরা এখানে আইডেন্টি করতে পারতেছি। যদি অনেকগুলো মেম্বার দেওয়া হয় যেমন অ্যাপল ব্যানানা দুইটা দেওয়া হলো তাহলে ট্রু আসবে না? হ্যাঁ, এটা আসবে, বাট যখন আমরা আবার লিস্ট নিয়ে ডিসকাস করবো তখন আমরা আবার মাল্টিপল, আমরা কিন্তু এখানে একটা জিনিস কি, আমরা কিন্তু এখানে ইন অপারেটর ইউজ করে আমরা টেস্ট করতেছি যে এই অপারেটর দ্বারা আসলে কি করা হয়। আর মাল্টিপল যখন আমরা করব তখন সেক্ষেত্রে আমরা আবার লিস্ট নিয়ে যখন ডিসকাস করব তখন আবার আমরা মাল্টিপল জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। ঠিক আছে, এখন বিষয় হলো যদি আমি এটা নিয়ে এখন ডিসকাস করি তাহলে কিন্তু আপনার ক্লাসের মানে টাইমটা লেন্থি হয়ে যায় বা গরমিল হয়ে যায়, যে স্পেসিফিক টপিক থেকে আমরা বের হয়ে যেতেছি, রাইট? তো আমরা যেহেতু ইন অপারেটর নিয়ে ডিসকাস করতেছি, আজকে আমাদের টার্গেট হলো যে সর্বোচ্চ অপারেটর নিয়ে কিভাবে এটা নিয়ে কাজ করা যায় সেগুলো নিয়ে আমরা দেখবো। আর যে সকল টপিক রয়েছে সেগুলো তো আমরা পরবর্তী সময় দেখবোই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এটা সবার ক্লিয়ার তো না? আচ্ছা, নট ইন অপারেটর তার মানে কি, মানে অমুক কার্টুনে এটা নাই, তাই না? এটা ট্রু ফলসের মাধ্যমে আমরা জাজ করব, রাইট? তাহলে আমি দেখি একটু কমেন্ট আউট করে আসলে কি আসে। আচ্ছা, এটা কি আসতে পারে? এক্স ইকুয়াল টু অ্যাপল, বানানা এবং অরেঞ্জ, হ্যাঁ, তো পাইনাপেল নট ইন এক্স, নট ইন এক্স মানে কি পাইনাপেল এক্স কার্টুনের ভিতরে নাই, সে বলে দিছে। তো আমরা কি আসলে কি এখানে কার্টুনের ভিতরে পাইনাপেল আছে, অ্যাপল, বানানা, অরেঞ্জ নাই, তাই না? তো তাহলে আমরা এটা দিলাম ট্রু আসছে। এখন যদি আমরা এখানে
পাইনাপল, এটা কি আসবে তাহলে? false, আমার এটা রান করা নাই কেন? কারণ আমি ভুল করছি, তাই না? ওকে, তার মানে কি ফলস। এখন পাইনাপল তো আছে বাট কন্ডিশন বলতেছে যে নাই। এখন আমার কার্টুনে পাইনাপল আছে বাট কন্ডিশনে বলতেছে যে নাই, তার মানে আমি মিথ্যা বলতেছি না। মানে মানে কার্টুনের ভিতরে আমি অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, ভেজিটেবল, বিস্কুট টিস্কুট যা যা সব মানে লুকায় রাখছি, আর আমাকে যখন জিজ্ঞাসা করছে ভাই পাইনাপল বিস্কুট আছে, আমি বলছি ভাই নাই, কারণ আমি দিতে পারবো না তো। আমি বলছি ভাই নাই, আমি মিথ্যা কথা বলছি। কিন্তু যখনই আমি এটা যখন আমি দেখতে গেলাম যে আসলে এটা আছে কিনা, আমি বলছি যে নাই, কিন্তু সেক্ষেত্রে আমাকে কি বলছে ফলস, রাইট? তার মানে এটা নাই। ওকে, যাই হোক, তো এটা তো ক্লিয়ার সবার। ওকে, তো আমাদের মেম্বারশিপ অপারেটর গেল। আজকে আমাদের তাহলে কি কি নিয়ে ডিসকাস হলো? পাইথন মেম্বারশিপ অপারেটর নিয়ে ডিসকাস হলো, তারপরে ডিসকাস হলো আইডেন্টিটি অপারেটর নিয়ে। ওকে, তো আজকে আমাদের টোটাল 5টা অপারেটর নিয়ে ডিসকাস করা হলো। তো আজকের ক্লাসে কারো কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। ও সরি, আমি আসলে গুগল মিটে জয়েন করিনি, মানে ইয়েতে স্যার এক্সিকিউটিভের ভিতরে পার্থক্য পাচ্ছি না। আচ্ছা, আমি একটা আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, ওয়েট, স্টপ প্রেজেন্টিং। আমি আমি লার্ন পাইথন উইথ সফটওয়্যার এই গ্রুপের ভিতরে, অর্থাৎ এই পেজটার আমি এখানে দিয়ে দিলাম, লিঙ্কটা দিলাম, আপনারা এটাতে ফলো করে রাখেন। আমাদের বিভিন্ন কোর্স মডিউল বা বিভিন্ন জিনিস ডিসকাশন এখানে আমরা আপডেট করে রাখি, হ্যাঁ। তারপরে আমি লার্ন পাইথন সফটওয়্যার গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এখানে। লার্ন পাইথন উইথ সফটওয়্যার গ্রুপ। আচ্ছা, আমি এই লিঙ্কটা আপনারা কাইন্ডলি এটাতে জয়েন করুন, গ্রুপটাতে। এইখানে আপনার যে কোনো প্রকারের কোশ্চেন থাকলে, যে কোনো প্রকারের আপনি যখন বাসায় মানে কোডিং করবেন তখন যদি কোনো প্রকারের ইরর দেখায়, তাহলে আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে অর্থাৎ আপনাদের প্রবলেমটা আপনারা এই গ্রুপে দিয়ে দিবেন। তার আগে এটাতে মেম্বার হয়ে নিন, এখানে আপনার জয়েন হতে হবে। জয়েন হওয়ার পর আমরা যখন অ্যাকসেপ্ট করবো, দেন আপনি কন্টিনিউয়াসলি আপনার যে কোনো প্রতিদিন যখন যা কোড করবেন তখন যদি কোনো প্রকারের প্রবলেম হয়, তাহলে আমাদের এই গ্রুপটাতে শেয়ার করে দিবেন। এবং আমাদের এখানে যারা যারা অনেকেই পাইথন নিয়ে কাজ করে এবং অনেকে প্রবলেম সলভিং করে, সো তারা হয়তো দেখলেই হ্যাঁ এটা আপনার প্রবলেমটা সলভ করে দিবে, রাইট? সো ওইখানে আপনার আজকে আমরা যেই টপিক নিয়ে ডিসকাস করলাম, এই টপিক অর্থাৎ যেই 5-7টা আপনার অপারেটর নিয়ে ডিসকাস করলাম, এই অপারেটরগুলা আপনারা কাইন্ডলি এখানে প্র্যাকটিস করে দেন আপনারা ওইখানে কি শেয়ার করতে পারেন। কোনো প্রকারে যদি মানে ইরর হয়, তাহলে আপনারা ওইখানে শেয়ার করে দিবেন, আমরা ওইখান থেকে আপনাদের এটা সলভ করে দিব কমেন্ট সেকশন থেকে। শুধু যে আমরা করবো তা না, মানে যে পারবে সেই কমেন্ট সেকশন থেকে ওইটা করে দিবে, রাইট? ভাইয়া, জি জি জি। মানে টোটাল কোডটা একটু কি এখানে দিয়ে দিবেন, তাহলে আমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবো। ও আচ্ছা, মানে আজকের মানে টোটাল সোর্স কোডটা, হ্যাঁ হ্যাঁ শিওর। জি ভাইয়া। না, একটা ভালো কোশ্চেন করছেন, যেহেতু আমি আজকে যে ক্লাস নিয়েছি ওটা আমি এখনই আপনারা মানে মিটিং এর পরে আমি ওই পুরো সোর্স কোডটা আমি স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা স্পেসিফিক আলাদা আলাদা করে আমি ওইখানে আপলোড করে দিব, আপনারা ওইখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? তো আমি আর আপনার ওই গ্রুপে জয়েন করলে সবচেয়ে বেটার হয়, ওই গ্রুপে জয়েন করলে সবচেয়ে বেটার হয় আমার কাছে মনে হয়। সরি, আমি আসলে ডিভাইস চেঞ্জ করছি, মানে ডিভাইস চেঞ্জ করার কারণে একটু এখানে প্রবলেম দেখা যাচ্ছে। তো এখন বিষয়টা হলো যে আপনাদের যে কোনো প্রকারের প্রবলেম থাকলে আপনারা ওইখানে আপলোড করবেন, এবং আমি আপনাদেরকে এই সোর্স কোডগুলো আমি ওইখানে পিডিএফ আকারে এবং স্ক্রিনশট দুইটা দিয়ে আমি শেয়ার করে দিচ্ছি, এবং এগুলা দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, রাইট? তো যত প্রকারের আপনাদের কোশ্চেন থাকে আপনারা সেগুলা করবেন। তো আজকে এই পর্যন্তই, আমরা ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি 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 বলুন। ভাই, আমরা যদি মানে একটা প্রিন্টএফ এর ভিতরে মাল্টিপল ভ্যালু প্রিন্ট করতে চাই, সেটা তো পারবো। প্রিন্টের ভিতরে মানে একটা প্রিন্টের ভিতরে মাল্টিপল ভ্যালু মানে এক্স ওয়াই দুইটা প্রিন্ট করতে চাই। হ্যাঁ, এটা পারবেন, তবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে। আপনি যেটা বলছেন
এটাও করা যাবে, তবে আপনি একটা কাজ করতে পারেন, মানে যেই কাজটা আপনি এখন যে কোশ্চেনটা করছেন এটা আপনি কোড করে তারপর ওইটা স্ক্রিনশট দিয়ে আপনি গ্রুপে দিয়ে দেন, তাহলে আমি আবার আপনাকে ওইভাবে ওইখান থেকে সরাসরি আমি সোর্স কোড দিয়ে আপনাকে কমেন্টে সলভ করে দিব, রাইট? মানে আপনারা ট্রাই করবেন যাতে মানে যা যা কোশ্চেন আছে বা যেগুলো আপনাদের প্রবলেম হচ্ছে আপনারা ওগুলা মানে র্যান্ডমলি কোড করবেন এবং কোনো প্রকার ভুল থাকলে সেটা গ্রুপে শেয়ার করে দিবেন। তারপরে দেন মানে যে কেউ এখানে সলভ করবে, হয়তো বা আপনি একটা একটা মানে প্রবলেম সলভিং করতে পারেন, বাট আপনার হয়তো ক্লাসের আরেকজন পারে না, এখন সে যখন পোস্ট করে তখন আপনিও এটা ক্লিয়ার করে দিতে পারবেন, ঠিক আছে? ওকে ভাই। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এইটুকুই। আপনারা ভালো থাকবেন। জি 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 আমাদের টোটাল ক্লাস হবে 10টা এবং উইকলি 3টা হবে, শনিবার, সোমবার এবং বুধবার বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। শনিবার, সোমবার এবং বুধবার সপ্তাহে 3টা বিকাল 4টা থেকে 5টা ক্লাস হবে। টোটাল ক্লাস হবে 10টা এবং আমরা টোটাল 10টা ক্লাসের ভিতরে মানে বেসিক যে পার্টগুলো আছে এর ভিতরে একটা ফাংশনের একটা ক্লাস থাকবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা ক্লাস থাকবে, তারপরে আরো আদার্স যা যা থাকবে সবগুলো আমরা এটার ভিতরে রাখলাম। সো আশা রাখি যে 10টা ক্লাসের আপনারা কন্টিনিউ করলে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। জি 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 এনি কোশ্চেন তাহলে? লিঙ্ক তো আমি পাই নাই এখন, গত ক্লাসের যে ভিডিওটা গত ক্লাসের ভিডিও আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের ওই যে মানে চ্যানেল যিনি মেনটেন করেন উনি এখনো আসলে কোনো মানে ভিডিও পোস্ট করেন, বাট আজকে ঘন্টাখানেকের ভিতরে বা রাতের ভিতরে আগের ক্লাসটার ইউটিউবে আপলোড করে দিবে এবং আপনার আজকের ক্লাসটা ওনারা আপনারা আজকে পেয়ে যাবেন আশা রাখি। আমি একটু তারপরও কাইন্ডলি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের আপনার লিঙ্কটা আমি এখনই শেয়ার করে দিচ্ছি যাওয়ার আগে, একটু ওয়েট করেন। হ্যাঁ, সফটওয়্যার তাহলে আপনারা এই চ্যানেলে ভিজিট করেন, ভিজিট করে আমাদের হ্যাঁ হ্যাঁ শিওর, জি বলুন। ভাইয়া যে লিস্টের মধ্যে আপনি তো ভ্যালুগুলো ম্যানুয়ালি টাইপ করে ইনপুট দিচ্ছেন, এখন এটা কি কোনোভাবে স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট না সম্ভব? না, এটা বলতে আপনার আমরা তো এখানে নর্মালি ডিসকাস করলামই অপারেটর নিয়ে, হ্যাঁ, আর আপনি যেটা বলছেন ওইটা হলো আরেকটা ফরম্যাট, ঠিক আছে? তো ওইটা আমরা পরবর্তী সময় ডিসকাস করব। মাল্টিপল একটা কিছুক্ষণ আগে একজন আমাকে কোশ্চেন করেছে মাল্টিপল করা যায় কিনা, হ্যাঁ মাল্টিপল করা যায়, তো ওইটাও আমরা দেখব। আজকে আমি আসলে অন্য টপিকে জানি এই কারণে যে যেহেতু ডিসকাস করতেছি আমরা অপারেটর নিয়ে, যার কারণে অন্য টপিকে গেলে আসলে আমাদের স্পিচের অনেক সময়ের ব্যাপার, তো তো ওইটা এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? তো আর আপনাদের যত কোশ্চেন আছে আপনারা কিন্তু গ্রুপে পোস্ট করতে পারবেন, রাইট? আচ্ছা, আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম, আপনি এখান থেকে ভিজিট করেন। আর আমাদের হয়তো আজ গত প্রিভিয়াস ভিডিও এবং আজকের ভিডিও দুইটাই হয়তো বা কিছুক্ষণের ভিতর বা রাতের ভিতরেই পোস্ট করে দিবে, আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন আশা রাখি। তো আজকের জন্য মানে জি ডিউরেশনটা কি 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা না, মেইনলি আমরা আসলে ফ্রি ক্লাস বলতে কি আমি এখানে বোঝাতে চাচ্ছি যেহেতু আমাদের 10টা ক্লাস, হ্যাঁ, আমরা শনিবার, সোমবার এবং বুধবার রাখবো 4টা থেকে 5টা, বাট আসলে স্পেসিফিক 4টা থেকে 5টা তো হয় না, দেখা গেল অনেক সময় টপিকের উপরে ডিপেন্ড করে, তাই না? যে এটা একটু ডিসকাস করলে সবারই তো আসলে বোঝাতে দেখা গেলো যে একটু লেট হতে পারে, কখনো 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট সামথিং এরকম একটু সময় লাগতে পারে। ভাই বাড়তি সময়ের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। না, এখন বিষয়টা হলো আমার তো টার্গেট হলো যে আপনাদেরকে বোঝানো, আপনাদেরকে বোঝানো, সো ওটার জন্য হয়তো 20 মিনিট বা কিছু সময় লাগতে পারে। তো ওইটা আসলে কিছু না, আলটিমেটলি যদি আপনারা বুঝেন তাহলে আমারও ভালো লাগে, মানে বুঝাতে পারলে আমারও ভালো লাগে আর কি, বিষয়টা হলো এটা। জি ভাই, থ্যাংক ইউ। জি 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 ভাই, তাহলে আমরা মানে আজকে আমি তাহলে এখান থেকে আজকে এতটুকুই, আমি তাহলে বিদায় নিই। জি জি, ওয়ালাইকুম আসসালাম, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।